তোমার এখন কথা কইতাম। কি কইবা চালু করে কও, খালি খালি বক বক ভালো লাগে না। সারাদিন মানুষের লোকে বক বক করো, তখন তোমার মুখে ব্যথা করে না? কি এর লগে কি পান্তাবাতে কি? আরে মানুষের লগে কি তোমার তুলনা হয়? কইছিলাম কি, কাঁচা টাকা ঘরে রাখা ঠিক হইব না। টেলিভিশনে দেখছি যারা ঘুষ খায়, দালালি করে, হেগো টাকা পুলিশে বালিশের ভিতর থেকে বাইর করতেছে। কও কি তুমি নিজের চোখে দেখছো? হ, পুলিশে আবার ধৈরাও লয়ে যেতেছে। আমি তো চুরি করি নাই, আমার ডর কি? আমার কি এর ডর? তুমি চুরি করো নাই এ কথা মানুষে বিশ্বাস করবো না। শোনো, টাকা দিয়া কিছু গয়না বানায় রাখো। এতক্ষণে বুঝতে পারতেছি গয়নার কথা কয়ে তুমি আমার ডর দেখাইতেছ না। এই গয়না দিয়ে তুমি কি করবা? আবার বিয়ে করবো নাকি? কি যে কও না, তোমার মুখে কিছু আটকায় না। এত টাকা কামাই করছো, কোনোদিন এক পদ গয়না বানায় দিছো? সব টাকা তো ফালতু মানুষের পাশে ঢালছো। ফালতু মানুষ মানে কেডা? ফালতু মানুষ কেডা বুঝাইয়া কও। ঋণের পিছনে তোমার কত টাকা খরচ হয়, সেদিকে তোমার খেয়াল আছে? খবরদার, ঋণী সম্বন্ধে আর একটা বাজে কথা কইবা না। হ্যাঁ, ও ও আমার ভাগ্নি না, ও আমার মাইয়া। থাকো তুমি তোমার মাইয়া লইয়া, আমি আমার মাইয়া লইয়া চললাম। চললাম, যাও যাও যাও। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোমার দৌড় আমার জানা আছে। যাওনের তো কোনো জায়গা নাই, যাইবা গো। হ্যালো, কে? আমি তোমার বন্ধু। আপনি আমার নাম্বার পাইলেন কেমনে? তোমার নাম্বার পাওয়া কি কোনো ব্যাপার হইল? এই গ্রাম আর ওই গ্রাম নিমিশেই পায়ে গেছি। আমার নাম্বার তো আমি কাউরে দেই নাই, আপনি পাইলেন কই? আসমানে স্যাটেলাইট চেনো, ওইখান থেকে জোগাড় করছি। আপনি তো সহজ লোক না, আমার ফোন করছেন কেন? নতুন ফোন কিনছো, গপ সপ করানোর মানুষ লাগবো না, তাই গপ সপ করানোর মানুষ হিসেবে আমারে বাইছে না। আমি আবার গপ সপ করানো খুব বালা। গপসপ আমার ভালো লাগে না। তাইলে তোমার কি ভাল লাগে কও না, প্লিজ কও না। নাচতে ভালো লাগে। আসো দুজনে গোলাগুলি করে নাচি। সুফিয়ালো তোমার লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলা দেশ। সুফিয়ালো কয় কি স্যারাই, আব্বা আমারে জানে মারে ফেলাবো। এত সেরা সেরা করো না তো, তোমার আব্বা আমার কিছুই করতে পারবো না। এখন তুমি আমারে কথা দাও, নিশি রাতে তুমি আমারে মিস কল দিবা, আমি তোমারে কল ব্যাক করবো। কল রেট কম আছে। নিশি রাতে কথা হবে তোমার সাথে বন্ধু গো। পারুম না, মিস কল দেওয়ার আমার টাইম নাই। টাইম নাই মানে সারাদিন তুমি কি করো? খালি টেলিভিশন দেখো না পইরা পইরা ঘুমাও? আমি টেলিভিশন দেখি না ঘুমাই, তাতে আপনার কি? আমার কি মানে, তোমার নিয়েই তো আমার সব চিন্তা। শোনো, বেশি ঘুমাইবা না, তাহলে আবার মোটা হয়ে যাবা। মোটা হইলে কিন্তু ঐশ্বরিয়া ঐশ্বরিয়া লাগবো না, সিলিম থাকবা, ঐশ্বরিয়ার মতো লাগবো। ইস রে, মনে হয় উনি আমার মনের মানুষ। এত আহ্লাদ ভালো না। এটা টানো। আর দূর ছাড় না তুই। আম্মা, হ্যাঁ, কি লাগছে? খাবার দাও। এতক্ষণ পড়া যায়, একটা শেষ করে আরেকটা নিয়ে আসে। কি দেখ সব জানতা মাস্টার আছে। ছাড়ো তো। শোন, উনি তোর মাস্টার। মাস্টার সম্পর্কে এরকম কথা কন ঠিক না। শোন, কি ওই যে নতুন মাস্টারের লগে দাঁত কেলাই কেলাই কথা কই না। দূর। দাঁত কেলানো ছাড়া কেমন কথা কয় যে টুকায় দেখো তো। মা, সুফিয়া কিন্তু আমার ব্যাপার কথায় ভুল ধরে। ওরা সাবধান করে দাও তো, ও যেন আমার লগে এইভাবে কত নাম খায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লগে কোথায় কমু না, তাইলে হয়েছে তো। আরে জিয়া, ওই মাস্টারের খাওয়ানটা বাংলা করে দিয়ে তো। আল্লাহ, আমি পারুম না। যার মাস্টার তারে কও। আরে তো তাই যদি শুনে আমি পরপুরুষের খাওয়ান দিছে, আমার মাইনে ফেলাবো না। আচ্ছা, পর পুরুষ কেমনে? একটা সহজ সরল পুলা আর এর কয় পর পুরুষ। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসবো না। আমার আসলে বড় লোকের ঘরে জন্ম নেওয়া দরকার ছিল, কেন যে গ্রামে গরিবের ঘরে জন্ম নিলাম। কি সব আমল তামল পেশাল পারতেছ? হ্যাঁ, তোর পেশাল তো একটা কোনো কামের না। আরে জন্ম মৃত্যু বিয়া এগুলো মানুষের হাতে না, আল্লাহর হাতে। তবে জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। এই জন্যই তো নিজের উপর নিজের এত অভিমান। আরে মনুষ্য জন্মই যখন দিলা, তখন গরিবের ঘরে কেন? আরে জ্ঞান বুদ্ধি আদব লেহাজ কোনোটা কি কম দিছ? খালি একটা জায়গায় মারে দিলা। মানে তোর কি হয়েছে কত? হ্যাঁ, আজকা তোর হঠাৎ এত ভাব জায়গা উঠলো কেন? কারো লগে ঝগড়া ফেসাদ করছত নাকি? আরে না, স্বপ্ন, বিরাট একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখছ?
আরে স্বপ্ন তো কখনো সত্য হয় না। ও তা তো নিজের চোখে দেখতেছি। আচ্ছা যাজ্ঞা, তোর ওই বিরাট স্বপ্নটা একটু খুললে ক শুনি। দেখলাম হ্যাঁ, আমি মেম্বার, তুই মেম্বার, তুমি সামসা। আমি চা। হ, আমি রাস্তা দিয়া রাজার মতো হাঁটতেছি, আর তুমি আমার পিছন পিছন ছাতি নিয়া কুত্তার মতন দৌড়াইতেছ। কি করলি? আমি আমি খবরদার, খবরদার, তোর স্বপ্নের আমি খেতা পুরি। আরে পুরো, যতই পুরো তাতে আমার কি? আরে স্বপ্ন কি সত্য হয়েছে নাকি? তুমি তো গেলা সব স্বপ্ন সত্য হয় না। তার মানে তুই আমার লোকে চালাকি করছত না? আমারে অপমান করার লাগা এই স্বপ্নের দোহাই দিয়ে এই সমস্ত কথা তুই আমারে শোনাইতেছ? আরে পাগল হইছো দুলা ভাই, যার খাই যার পরি তার লগে করো মস্কারি। ওই ওই খবরদার, আজকে তোর একদম শেষবারের মতো কয়ে দিলাম, আর কোনোদিন এই সমস্ত বাজে কথা আমারে কইবি না। এই সমস্ত কথা শুনলে আমার মাথা এমনি গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়? হ্যাঁ, মাথা ঠান্ডা করার ওষুধ আমার জানা আছে, সব ঠান্ডা হয়ে যাবে, ডরের কোনো কারণ নাই। শোনো, সুফিয়ানা মোবাইল কিনছে, আমার একটা কিনা। তোমার বাপরে কও তোমার একটা মোবাইল কিনে দিতে। আমি যাইতে পারবো না। আচ্ছা তুমি থাকতে আমি বাপের কাছে যাবো কেন? ও ছোট মেরে মোবাইল কিনে দিছে, বড় মেরে কিনে দিব না? তুমি না আসলে একটা ছোট লোক, এমনি বাপে আমার উপর রাগ করে রয়েছে। তোমার বাপের রাগ আর কচু পাতার পানি একই জিনিস, এই আছে এই নাই। আচ্ছা একটা কথা বুঝতেছি না, সুফিয়া মোবাইল নিল কে? পেমেন্ট পড়ে নাই তো? তোমার খালি বেহুদা চিন্তা, অনকার দিনে সবার কাছেই মোবাইল থাকে। তোমার বোনের আলাং ফালাং কথা আমার পছন্দ না। আরে ওর যা ইচ্ছা কোক, তোমার তাতে কি আসে যায়? শোনো, ওরে সাবধান করে দিবা, মোবাইলে যেন এবার প্রেম প্রীতি শুরু না করে। তোমার বোন তো অভ্যাস খারাপ। কি কইলা? আমার অভ্যাস খারাপ? তুমি কিন্তু মুখে যা আসতেছে তাই কইতেছো, আর যা ইচ্ছা তাই করতেছো, মানেটা কি? হ্যাঁ, ওরে আমি কিছু কমু না। না কইলা? আচ্ছা হয়েছে, অন খাওয়ান দাও। বুবু, তোমাকে বাড়ি খাওয়া দাওয়ার মান দিন দিন তো কমতেছে। ওই খাওয়ানোর সময় কথা কওয়া কিন্তু গুনাহ। আর উচিত কথা আমি কমই, এটা খাওয়ানোর সময় হোক আর গোসলের সময় হোক। চুপ করে খাতো। মিনি কই? মিনি খাইব না? মেনি তো পড়তেছে মামা। ও, মানিক মামা, রান্না কি খুব খারাপ হয়েছে? মামা তো মজা করে খাইতেছে। আরে হেরা যত ইচ্ছা খাও, কিন্তু আমরা দুইটা তো মেহমান, আমাদের তো আর আবল তাবল খাওয়াতে পারে না। মেহমান মেহমান হলে দিনের পর দিন এখানে পড়ে রয়েছিস কেন? তোমাকে খ্যাত মতে তোমার জামাই যে বাজি, আমি কামে না লাগলে আমার তো এখানে একদিনও রাখতো না। আর বুবু, তুমি যে নিরে বাজাবক লাগেন, এটা তো ঠিক করো নাই। ওই তুই পেছাল থামাবি? হ্যাঁ, রিনি তোর মতো কথায় কথায় মাইন্ড করে না। মামা, উনারে কইতে দাও না, মানিক মামার কথা শুনতে আমার খুব ভাল লাগে। ঠিক আছে ভাই, তোর যত মনের দুঃখের কথা আছে সব কইতে থাক, রিনিও শুনবো, লগে লগে আমিও শুনো। দুঃখের আগের কাহিনী শুনে যেরকম সেটটা উঠো, আর দুঃখের কথা পুরোটা শুনলে তো লম্বা বাঁশ নিয়ে মারতে আইবা। কি এত দুঃখ তোমার মামা? আমারে কও। রিনি, এ পাগল রাত চাতাইস না তো, পাগলের লগে তুই পাগল হলি। এই যে কথা কইলেই বুঝি পাগল হয়ে যায় না? দেখছ তার মার পেটের বোন মেহমানদারি কারে কয় হেডেই ঠিক মতো বুঝে না। মামা, তোমার কিছু লাগলে তুমি আমার আর মিনি রে কও, আমরা তোমরা সাথ দেব। রিনি বেশি লাই দিস না, পরে কিন্তু মাথায় উঠতে যাবো গা। মাথায় না, শান্তিতে আগে উঠা বইছি। ওইটা দাও। তোমার যে পড়াশোনাগুলো শেষ করতে বলছিলাম, তুমি করছো? সিনেমা দেখছি, হৃদয়ের কথা, রিয়াজের। স্যার আপনি দেখবেন? মূর্খের মতো কথা বলতেছো। স্যার রাগ হইলেন, একখান কথা কই। কি কথা কইবা কও? আপনি আমার মুখ বার করে আছেন কেন? আপনার কি কেউ মাইর দিছে? চুপ করো তো, পড়াশোনা না কইরা খালি বাজে বাজে কথা। স্যার, আপনি আমার ধমক দিলাম কিন্তু কান্দুম। কান্না মানি এ কি মহাজালা? জ্বালাকি, আপনার মুখে মিঠা নেই, আপনি একটু মিঠা করে কথা কইতে পারেন না? বলবো বলবো, এখন তুমি পড়াশোনা করো। করতেছি, আপনি আমার সাথে একটু হাসি কথা কন, তাহলে দেখবেন আমি আপনার সব কথা শুনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এখন থেকে আমি তোমার সাথে সেই কথা বলবো। তাহলে তো হয়ে গেছে স্যার, চলেন আমরা বাগানে যাই, বাগানে গিয়ে নাইসা নাইসা গান করি। আরে দূর, তুমি কি এটা রিয়াজের হৃদয়ের কথা পাইছো নাকি? নাইসা নাইসা বাগানে গান করবা? আমি চাই আমাকে ভালোবাসার কথা কেউ না জানুক। তাহলে কি হবে স্যার? বুঝো না, তোমার আব্বাই বেতনি দিয়ে আমার ঘরের থেকে আউট করে দিব, বুঝো নাই? বুঝতে পারছি। শুনো, এমন একটা ভাব নিবা যেন পড়াশোনা ছাড়া তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই। জি স্যার। স্যার স্যার করো না, ভাল লাগে না। কি ভাল লাগে কয়া দাও, আমি হে রবি কম। এই যে তুমি কইছো, এটা আমার ভালো লাগতেছে। আচ্ছা তুমি বউ, আমি তোমার লাগে নাস্তা বানিয়ে নিয়ে আই। কেন তোমার আম্মা নাই? আমার আব্বা ঘুরতে পারিছে। কো কি বুঝতে পারিছে? খালি ভাষা এর লেগে এত কথা কইতেছে, কইবা না আগে? আপা তুমি বিয়ে করো না কে? তুমি বিয়ে করলে তো আপরটা ক্লিয়ার হয়ে যেত। তোর এখনই বিয়ে করতে ইচ্ছা করে? করে না আবার, স্কুলে গেলে কত পোলায় চোখ মারে, শীষ দেয়। আপা আমার না দুটা পোলারে ভালো লাগে। দুইটা পোলারে ভাল লাগলে কেমনে হইব? দুইজনে তো তুই আর এক লগে বিয়ে করতে পারবি না। বিয়া করুম কে? আগে লাভ করুম, প্যার করুম, লাখ বছর জিন্দা রবে সাচ্চা মোহাব্বত। সিনেমা দেখো না, কয়দিন একজনের লগে থাকে, পর আরেকজনের ধরে। আমিও তাই করব। খাইছে, তুই তো পাকনা জানু হয়ে গেছস। সাবধান, মামি জানলে কিন্তু একদম কাইটটা গাং দিয়ে ভাষায় দিব। আমি ডরাই না, মায় কইছে ভালো ভালো পাইলে গলে ঝুল্লা পড়তে। ওইটা রাগের মাথায় কইছে, তোর তো এখনো বিয়ারই বয়স হয় নাই। আপা তুমি সেলিম ভাইরে বিয়া করো, দেখো না তোমার লিগে কেমনে বাড়ির চারপাশ ঘুর ঘুর করে। ও তো একটা গুন্ডা, মাইয়া দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। ও যদি আমারে লাভ করতো তাহলে আমি ওরে লাভ করতাম। ওর তো কথারই ঠিক নাই। সেলিম ভাইরে শক্ত করে ধরো, কও ফটকামি করবো না। যদি আমারে বিয়া করো তাহলে আমার লগে কথা কয়ও, নাইলে বাড়ির চারপাশ ঘুর ঘুর করো না। কতবার কইলাম, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর করে দেয়। আর আমার লগে দেখা হইলে এমন ভাব করে যে দুনিয়াতে আমি ছাড়া আর তার কেউ নাই। পড়ে না চোখে পলক, কি তোমার রূপে ঝলক, দোহাই লাগে। আপা বসো। না বসবো না। কিছু কইবা? না কি আর কব, তোর সাথে কথাই কজন। না কিছু কইতে চাইলে কইতে পারো, আমি শুনতেছি। চল না আজকে বিকালে মার্কেটে যাই, কতদিন মার্কেট যাই না। আমার যে যাওয়া হবে না। কে যাওয়া হবে না কেন? তোর কি কাজ? কোনো কাজ নাই, তারপরে যাওয়া হবে না। তুই আমার বোন না শত্রু? দুই বোনে মিল্লা প্রাণ খুলে একটু গল্প গুজব করবো, সেটারও সুযোগ নাই। আমার স্যারের কাছে পড়তে হইব, তাই আমি যাইতে পারবো না। তোর স্যার আমার চেয়ে বেশি হইলো? জি। তোর স্যারের বয়স কত? কত হইলে ভালো হয়? এত তেরা তেরা কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। তুমি আমার স্যারের বয়স জিজ্ঞেস করলে আমি উত্তর দিব না? নিশ্চয়ই, কিন্তু খবরদার ওই কম বয়সে স্যারের সাথে দাঁত কালায় খিলখিল করে আসবি না। কেন? আসলে কি ক্ষতি? দেখ সুফিয়া, আমি তোর বড় বোন, ছেলেদের সম্পর্কে তোর চেয়ে ধারণা আমার বেশি। আইসাপা, তুমি বিয়ার আগে কয়টা প্রেম করছিলা? তোকে বলবো কেন? আজ যদি দুলাভাইকে বইলা দেই। লোককে বই না, তোর দুলাভাইরে কইস না। আমি যাই, আমার কাম আছে। জ্বর এসে কি তোমার রূপের ঝলক। কিরে মানিক, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কি শুনলি? হ্যাঁ, মানুষ আমার খুব সুনাম করতেছে না? আরে করতেই হবে। এবার বিনা পয়সায় চাইল আটা রিলিফ দিছি, সুনাম না করে যাইব কই? তা তো অবশ্যই করবো। তো মানুষ কইতেছে যে রিলিফে চাইলাম করে কয়টা কয়টা দিয়া বাকিটা মেম্বার মুস্কি মারছে। কি মারছে? মুস্কি মারছে। কোন শালায় কয়? হ্যাঁ, দইরা লয় আমার সামনে না, এই জমগণাত মানুষ হইল না। আরে এইবার সব চাইলাটা নিজের কাছে কিছুই রাখলাম না, পুরাটা বিলাই দিলাম, তারপরেও বদনাম। তাহলে তো চুরি করাই ভালো, চুরি করলেও বদনাম, না করলেও বদনাম। শুনো,
আগে যে চুরি করছো সেই বদনামি তো আর গুছাইতে পারো না। এই জনগণ তোমার শালামালা কইয়া গাইল দে, আর আমি বইয়া বইয়া শুনি। ও আমার লগে মজা লস না? জলে লাও অম্বলে কদু, যেখানে যা সেখানেই রং খরচ। আরে বেটা, কত টাকা খরচ করে মেম্বার হয়েছে তুই জানোস? হ্যাঁ, এই টাকা আমার উঠাইতে হবে না? আমি কি করব? হ্যাঁ, আমি কি জমি জমা বেচে ইলেকশন করব? তখন তো মায়ের ডারো চুরি করতেছো না, কিন্তু সুযোগ পাইলে তুমি সাবার করে দিবা। থামো, এগুলি লই আবার জনে জনে পেশাল দিও না, দেওয়ালেরও কান আছে। এমনিতেই তো চেয়ারম্যান মেম্বার গো পিছনে থানা পুলিশ ঘুরে বেড়াইতেছে, একটু উল্টা সিধা করলেই একেবারে কাট, সোজা লাল ডালা। আচ্ছা দুলো ভাই, তুমি জেলে গেলে কার মেম্বার বানাবা? আমি কিন্তু একজন প্রার্থী। আরে তোমার পরে আমি তো প্রাপ্য। চুপ কর, যত সব আজে বাজে চিন্তা। ও, আমি জেলে গেলে তোর খুব সুবিধা হয়, তাই না? হ্যাঁ, তা তো একটু একটু লাগবেই, হাসা কথা তো আর মুখের উপর কম যাবে না। বাইরে বাইরে তুই আমার বাড়ির থেকে। আমার খাস, আমার পরশ, আর আগুন দিবার চাস আমার ঘরে। এই দুলো ভাই, তুমি না খালি বেশি বেশি কথা কও। এই সমস্ত উল্টাপাল্টা কথার জন্য মজলিসের মানুষ তোমার অপমান করে, বুঝছো? আমি খালি তোমার বাঁচাই দেই। ল, ওই উত্তরপাড়া একটা কাম আছে। না, আমি ঠাডা রোদের মধ্যে তোমার লগে যাবো না। তুমি তো আরামে ছাতির তলা হাইটে হাইটে যাবা, আর ওই ছাতির ডান্ডা ধরতে ধরতে আমার হাত খিল হয়ে যায়। আর একটা দাওয়াত আছে, খাওয়া দাওয়া ভালো, বুঝছ নাই? দাওয়াত আর আগে দেবে না। হো চল চল। আজ তো দেরি হলো কেন? কই দেরি হলো? আমি তো সময় মতোই আইছি। ইংরেজিটা তো কঠিন কেন? আমার পড়তে ইচ্ছা করে না। কেটাই কইছে ইংরেজি কঠিন? ইংরেজি তো সবচেয়ে সহজ, বাংলার চেয়েও সহজ। ইংরেজিতে খালি একটা জিনিস সহজ, স্যার জানেন সেটা কি? কি? আই লাভ ইউ। সুফিয়া, তুমি বড় পাকনা হইছো। পড়ার টেবিলে খালি আজে বাজে চিন্তা করো। কি আজে বাজে চিন্তা? স্যারও একটা খুব ভাব ধরছে, এত ভাব ধরে না। এই চুপ করো, চুপ করো। তোমার আব্বা শুনলে কি মনে করবো? পড়ার টেবিলে আমরা কি সব কথা কইতাছি। স্যার, আপনি কোনো সময় কাউরে আই লাভ ইউ কইছেন? আই লাভ ইউ? না। সুফিয়া, আমি কি এখন যাবো গা? স্যার শোনেন, আপনি আমারে লেখাপড়াও শিখাইবেন, প্রেম করাও শিখাইবেন। সুফিয়া, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? আমার জানি কেমন করতেছে। দেখি আপনার বুকে হাত দিয়ে দেই, আপনি পড়াটা নড়াচড়া করে কিনা। সুফিয়া, 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 কেউ দেখলে আমার ইজ্জত থাকবো না। আমার এখান থেকে তাড়াই দিব, তাড়াই দিব। ইস, কার এত সাহস? যাইতে হলে দুইজনে এক লগে যাও। তুমি আমার সত্যি ভালোবাসো? লাভ করো, আমি খোদ দেখতেছি না তো। স্যার, আই লাভ ইউ। আমি তোমার ছাড়া বাঁচুম না। কথা দাও, তুমি আমার ফালাইয়া কোনো হানে যাইবা না। আরে, আমি তো তোমার লিগাল লজিং মাস্টার হয়ে এই বাড়িতে আইছি। তুমি আমার লাগে আইছো? কি ভাগ্য আমার। কিন্তু সুফিয়া, আমার যে ঘর নাই, বাড়ি নাই, আমি তোমার উড়ামু কই? সেই চিন্তা তোমার না, সেই চিন্তা আমার। এই মিনি, ওনারে ক এখন যাইতে। খালি বাড়ি, আমরা দুইটা মায়া মানুষ, মায়ের দেখলে কি করব? আপা তুই ক, আমি কইতে পারব না। তুই ক, তুই ছোট মানুষ, দোষ হইব না কই। সেলিম ভাই, আপনি একা একা বসে রইছেন, আব্বা তো ফিরতে দেরি হইব। আমি বসে থাকলে তোমার কোনো অসুবিধা আছে? না, কি অসুবিধা হইব? মিনি, তোমার আপারে এক কাপ চা বানা দিতে কও না, তোমার আপার চা খুবই মজা। আপা চা বানাও। মামা মামি আইসা পড়বো। আইলেও কোনো অসুবিধা নাই। মিনি, তোমার আপারে কও এইবার তো সবাই আমার আদর খাতিরই করে, আমি তোমার বাবার ডাইন হাত। তুমি দিনে দুইবার পড়াইতে পারবো না। কি করতেছো? তোমার আব্বা আর দুলাভাই টের পাইলে আমার টেন ভাইঙ্গা হাতে ধরাই দিব। প্রেমে পড়লে তুমি মরণটা ডরাও, তুমি একটা কাপুরুষ।
হায় আল্লাহ, কয় কি? এ তো দেখি লাইলি মজনু। তুমি কি পাগল হয়ে গেল নাকি? কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। যাক, আমি কেমন ডরাই না, ভালোবাসার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। হ্যাঁ, সুফিয়া তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। যাই, আমার গিয়ে সব কিছু জানাই। এখন একটু পড়াশোনা করো। আমার কিছু ভাল লাগতেছে না। তোমার ভালো লাগতেছে না? তাহলে আমি কি করুম, চলে যাবো? কি কইতেছো? তুমি এখানে জিম্মারা বয়ে থাকো, আমি এক নজরে তোমার দিকে ছায়া থাকি। সুফিয়া, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আমি পাগলামি করব না। তাহলে তুমি আমার একটা কথা দাও। কি কথা কও? তোমার তো তিন কুলে কেউ নাই, তুমি চিরকালের লাই গামক বাড়তে থাকা যাও। তুমি কি আমার ঘর জামাই থাকতে কইতেছো? হ। জীবন গেলেও থাকুম না। কেন? তোমার তো তিন কুলে কেউ নাই, ঘর জামাই থাকলে অসুবিধা কি? অসুবিধা আছে, আমি একটা চাকরি বাকরির ব্যবস্থা কইরা তোমার নিয়ে যাও। সত্য কইতাছো? তোমার মাথা ছুঁয়া কইতাছি। মা, ও মা, কি হলো? কই থাকো তুমি? চিল্লা তো বুঝলাম, কি হয়েছে কি? কি আবার হইব? আমাকে তো মান সম্মান সব যাইতাছে। মান সম্মান দেওয়ানোর আবার কি হইলো? আরে তোমার আদরের মেয়ে সুফিয়া লয় দিয়া দিয়া তো তারে মাথায় তুলছো। সুফিয়া আবার কি করছে? আরে কি করে নাই এইটা কও। আমি আগেই মানা করছিলাম, তখন তো তুমি আমার কথা কানে নাও নাই। এখন বোঝো। আচ্ছা, এত কথা না পেছাই আসল কথা কত কি হইছে? সুফিয়া ওই অল্প বয়সী মাস্টারের লগে রং ডং কইরা কথা কইতেছে, তাও আবার প্রেমের কথা। আচ্ছা, তোর কি এই বানায়া কথা কর আবার জীবনে যাইব না? মা, বিশ্বাস করো আমি বানায় কথা কইতেছি না, আমি নিজের কানে শুনছি। আবারও শুরু বনে নাই বাজে কথা কইতেছস? মা, তোমার যদি বিশ্বাস না হয় আমার কথা, তুমি নিজে গিয়া কান পাইতা শুন আসো যে তোমার মাইয়া মাস্টারের কাছে কি পড়তাছে। দেখ রিজিয়া, আসলে তুই চাস না যে সুফিয়া ঠিক মতো পড়ালেখা করুক। আমি প্রথম থেকে খেয়াল করছি তুই সুফিয়া আর মাস্টারের পিছে লাগছ। যাক, তুমি তো আমার কথা কানেই নিতেছো না। তুমি মান সম্মান গেলে আমার কি? ওইসা অন তুই যা, তো যাই থেকে যা। হ, যাইতাছি, কিন্তু পরে তুমি আমার দোষ হয় না যে আমি তোমার সাবধান করিনি। ব্যাপারটা কি? আমারও তো আসল ঘটনা জানতে হয়। এসব কি শুনতাছি? কি শুনতেছো? তুই বলে পড়ালেখা বাদ দিয়ে মাস্টার লাগে খালি হিট কাজ। পড়ার মধ্যে খালি হিটকানির কথা থাকলে আমি কি করুম? তুমি আমার পড়া পড়ে দেখো, তুমি না হিটকে পারবা না। মিছা কথা কবি না। মাস্টার লাগে আজে বাজে কথা কস, তার লগে তোর কি সম্পর্ক? ওই বেটার লগে আমার আবার কি সম্পর্ক? চোখ তুলে তাকাইতে পারে না, তার লগে আবার সম্পর্ক? আমি কোনো মাজা ভাঙা পোলার লগে প্রেম করুম না। পড়ার সময় হাহাহি করা একদম চলবো না। বেশি বাড়াবাড়ি করলে তোর পড়ালেখাই বাদ। মাস্টারে লই যদি কোনো কথা আমার কানে আসে, তাহলে কিন্তু আমি দুইটারই মারুম। আমার এনে অপবাদ কেড়া দিল? তোমার বড় মাইয়া। অরে বাড়ি থেকে বিদায় করো, খালি প্যাস লাগায়। কোথায় যেতেছো? এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকি না। কই যাবা? আরে কই যাবো? আবার নিজে গোবারে যাবো? তোমাকে বাড়িতেই আছো? হ, আসি, কিন্তু আব্বায়, সুফিয়ায়, আম্মায় কেউই চায় না যে আমরা এই বাড়িতে থাকি। তারা খুব বিরক্ত হয়েছে। ওরা বিরক্ত হইলে কি হয়েছে? আমরা বিরক্ত না হইলে হইলো। তুমি ওকে কথা গায়ে মাখো কেন? আরে কি কইতাছো তুমি? আরে তোমার চামড়া তো গন্ডারের চেয়েও মোটা, কোনো কিছুই তোমার গায়ে লাগে না। আচ্ছা শোনো, এই কয়দিন হলো মাত্র শ্বশুর বাড়িতে আইলাম, কয়দিন একটু আরাম করে খাবো, ঘুমাবো, অহনি যাই যাই শুরু করছো। আরে শত হইলে তো জামাই, ঘাড়ে ধাক্কা দিয়ে তো আর বাইর করে দিতে পারবো না। রে, কি লেগে যে তোমার মতো একটা নির্লজ্জের আমি বিয়া করছিলাম। আমি আরো কয়েকদিন এই বাড়িতে থাকো। তুমি তোর বউ, তুমি তোর গায়ে হাত উঠাতে পারবা না। দরকার হইলে আমি তাও দেবো। কি কইতেছো? লোকে কি কইবো? যা ইচ্ছা হোক, এই বাড়িতে আমি এক মুহূর্তে আর থাকবো না। আজকের দিনটা অন্তত থাকি, কালকে এটা চিন্তা করবো কি করা যায়। তাহলে এই কথাই রইলো, কাল আমরা যাইতেছি। ভদ্রলোকের এক কথা। কি জাদু করিলা প্রীতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে। সুফিয়া, সুফিয়া, তুমি আমার সামনে দিয়ে চলে যেতেছো, আমার লগে কথা বলে না। কামটা কি ঠিক করছো? আচ্ছা, বারবার না খাওয়ানোর পরও যে ঘাপটি বইনা রাস্তার উপর খাড়ায় থাকো, তোমার কি কোনো কাম কাজ নাই? তোমার লগে কথা কইতে আমার মূল কাম। জীবনে তো মেলা কাম করছি, আর একটা কাম হয়ে গেল অবশ্য আমার কাম বাইরে যাব। কি কাম? তোমার বিয়ে করা। তোমার বিয়ে করার পর শহরে যাবো, শহরে যাই বাসা নেবো, বাসা নেওয়ার পরে সংসারে হয়ে যাবো, পোলাপান হবো, পোলাপানে মানুষ করা লাগবো না?
ওরে তোমার শখ দেখলে না আমার তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছা করে। কাল রাতে মোহাম্মদ ভাই ফোন দিছিল, কুয়েতে থেকে সে তো মেলা টাকা কামাইছে। আমার অবশ্য ছোটবেলা থেকে তারে অনেক পছন্দ। রাখো তোমার মহব্বত, এই শালার আমি গ্রামে ঢুকতে দেবো না। হ্যাঁ কুয়েতে বসে বাবুর্চির গিরি কাম করে টাকা কামায়, টাকার ফলনি টাকায়। আচ্ছা সুফিয়া, তুমি 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 আমার প্রেমে পড়ে যাও। তুমি এত দেমাক দেখাও কেন? দেমাক দেখানোর মতো চেহারা থাকলে তো দেমাক একটু দেখাবো না। দাম দেখানো সেই চেহারা তোমার আছে, ঠিক আছে, সেটা তুমি আমার ঘরে উঠে দেখাও। স্যার এই যে প্রতিদিন যে পথে পথে বয়া থাকো, পাড়ার মানুষে দেখলে কিন্তু আর ইজ্জত থাকবো না। আমার সে তোমার ইজ্জত বেশি নষ্ট হইব সুফিয়া। আচ্ছা ঠিক আছে, যাক গে, তুমি এখন কত কও আই লাভ ইউ কও, কও কইতে পারুম না, কথাটা আমি আরেকজনের কর্নের লেগে যত্ন করে রেখেছি। ওই শালার আমি জানতো খবর দুম, হ্যাঁ যেন তোমার রাইতার আর ফোন করে। তার লগে আমি সারা রাত বইরা ফোনে কথা কব, তাতে তোমার কি? সুফিয়া খুন হয়ে যাবো। সুফিয়া রক্ত হয়ে যাবো কইতেছি সুফিয়া। আচ্ছা সুফিয়া, তোমার লজিং মাস্টার তো দেখা হলো না, তুমি তার থেকে 100 গজ দূরে থাকবা। আচ্ছা না ঠিক আছে, আমি তার কই দেব, তারা আমি কই দেব। রেশো আমার স্যারের লগে যদি কোনো আজে বাজে কথা কও, খবরদার। তাহলে আমি দোকানে গেলাম বউ। হ্যাঁ তাড়াতাড়ি ফিরবা, রাত পর্যন্ত দোকান করার দরকার নাই। সেটি কয় কি? এই দোকান না করলে খাবে কি? সেরি সারি করো কেন? আমি না তোমার বউ? বউয়ের লগে মানুষ এমনি কথা কয়? কেমনে কথা কয়? ও গো, হ্যাঁ গো, হ্যাঁ হন, আমার মনে এত সুখ নাই। এত বড় সংসারটা ওই ছোট্ট দোকানটার উপরে চলে, মনে রাখিস। আমি এত কিছু বুঝি না, তুমি দুপুরে দোকান বন্ধ করে খাইতে আইবা, তুমি না আইলে আমি খামু না। ওহ, যাওয়ানোর সময় ভেজাল করিস না তো। আচ্ছা তুই দিনে দিনে এত চালাক হইতেছিস কেন? আগে তুই এত কথা কইতি না, এখন তো দেখি মুখে খই ফুটে। আগে তো নতুন আসিলাম, এখন পুরান হইছি না। পুরান হইছস, ভালো হইছে। হন, কখনো ঘরের থেকে বাইর হবি না। সুন্দরী মায়া মানুষ দেখলেই বেটারা খাড়াইয়া যায়, কথা কইতে চায়। আমি পুরুষ মানুষের দিকে তাকাই না। তুমি না তাকাইলেও হেরা তাকাইবো। পুরুষ মানুষ তো তুই চিনস না। তাহলে তুমি মনে হয় তাকাও। তুই খালি ফালতু কথা কস, আমি যাই। রবি বাড়ি আছে নাকি? রবি, উনি বাড়িতে নাই, দোকানে গেছে। ও আমি মেম্বার, এই গ্রামে তোমাকে খোঁজ খবর নেওয়ার লেগে বাইর হয়েছি আর কি। রবি বাড়ি আছে নাকি? রবি, উনি বাড়িতে নাই, দোকানে গেছে। ও আমি মেম্বার, এই গ্রামে তোমাকে খোঁজ খবর নেওয়ার লেগে বাইর হয়েছি আর কি। আপনি বহেন, আমি ওনারে ডাইকে নিয়ে আসি। না ডাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কইছো যখন তখন একটু বসেই যাই। যা গরম পড়ছে, গরমে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? আপনি বহেন, আমি নিয়ে আসি। আচ্ছা। এই নেন পানি। মাশাআল্লাহ, তোমার চেহারা সুরত তো ভালো। তোমার বাপ মা কি তোমার দেখে শুনে বিয়ের সাথে দেয় নাই? এই কথা কইতেছেন কেন? কি হইছে? না
তোমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া ওই রবির মতো আলসুলাহীন পোলার লগে বিয়ে হয়েছে, তাই একটু খটকা লাগলো আর কি। আমরাও গরিব মানুষ, তাই রবি খুব ভালো। না, তা তো অবশ্যই, ভালো হলেই ভালো। তোমার ব্যবহার আমার খুব ভালো লাগছে। একা একা থাকো তো, একটু সাবধানে থাকো, দিনকাল খুব একটা ভালো না। আমার সাহস আছে, ঘরে 2টা রামদাও আছে। ও, তাহলে আর ভয়ের কি আছে, ধরো আসি। সুফিয়ার মাস্টারের তো অনেক সুন্দর। পর পুরুষের দিকে ফ্যাল ফ্যাল করে চায় থাকুন ঠিক না। আর আমি তো ফেল করে চাই থাকি নাই, আমি তাকে কানি নজরে দেখছি। কানি নজরে দেখে এই অবস্থা, শুনো নজরে দেখলে তো খবর আছিল। এসব কি গো? হ্যাঁ, কিছু না শোনো, তোমার বোন রে কইও পড়ার সময় জানি দাঁত কেলায় না হাসে। আমি কইছি, কিন্তু ও যদি না শুনে। আরে শুনাই তুইব। রেজিয়া শোনো, ওই ছেলে যদি কোনো মতে এই পরিবারে ইন করে, তুমি আর আমি কিন্তু চিরতরে আউট। এর লেগে দুইজনের দিক ভালো করে খেয়াল রাখবা, যাতে দুইজন বেশি মেলামেশা না করে। হ, তুমি ঠিকই কইছো। এর লেগেই তো সুফিয়া সবসময় হাইসা হাইসা মাস্টারে কি প্রশংসা করে, তাইলে তো কেল্লা ফতে। কেস ফিট মানে? তোমার মাথায় তো কোনো গিলুই নাই। শোনো, অগো আর বেশি বাড়তে দেওয়া যাবে না। হ্যালো, কে? আমি তোমার ভালোবাসা, আমি তোমার মোহব্বত। মোহাম্মদ, তুমি কেমন আছো? তুমি তো আমার কোনো খবরই নাও না। তুমি এত নিষ্ঠুর হইলা কেমনে? তুমি বিদেশ থেকে আইলা কবে? আর তুমি আমার ফোন নাম্বার পাইলা কই? এক লোকে এত কথা কইলা, আমি উত্তর তুমি কেমনে? তুমি কেমন আছো? ভালো নাই, তোমার উপর আমার অনেক রাগ। ওভাবে বলো না, মনে কষ্ট লাগে। কষ্ট আমারও লাগে। আমারে ফালাইয়া তুমি বিদেশ গেলাগা, কত রাত আমি ঘুমাইতে পারি নাই। এই কথা কেন আগে কও নাই? প্রিয়া, আমার প্রিয়া। প্রিয়া? এমন ডাক তো আমি জীবনে আর শুনি নাই। শুনবা কেমনে? আমার মতো কইরা কেউ তো তোমার এমন করে ভালোবাসে নাই। বাসছে, আমারে আরো একজনে খুব ভালোবাসে। কে সেই হতভাগা যে আমার প্রেমিকার দিকে নজর দেয়? তারে তুমি কইয়া দিও তোমার দিকে নজর দেওয়ার পরিণাম কি হইতে পারে। তুমি তো আমারে চেনো, আমি কত গোয়ার আছিলাম। ও খুব গোয়ার, একেবারে নাসুরবান্দা। আমারে ছাড়তেই চাই না। অত আমি বুঝি না। আমার ভালোবাসায় যদি কেউ ভাগ বসায়, পরে কিন্তু আমি ছাড়ুম না। আমি যত তাড়াতাড়ি পারতাছি চলে আসুন। দূর থেকে এত বাহাদুরি করো না, এত সাহস তো কাছে আসো। আরে আমি তো ঢাকায় আইসা গেছি, তোমার লাগে প্রতিদিন রাইতে আমি কথা কমু। কুয়েত থেকে তোমার লাগে আমি একটা সুন্দর মোবাইল সেটও আনছি। আমার খুব ভালো লাগতেছে। এখনো তুমি আমার কত ভালোবাসো। পোলাবান খালের প্রেম না, মনে তো থাকবোই। একসাথে হাঁটতাম, একসাথে খেলতাম, একসাথে ঘুমাইতাম, কত কিছু। তোমার দেখি সবই মনে আছে। মনে তো থাকবোই, ছোটবেলার খাতির বলা যায় নাকি? তাড়াতাড়ি গ্রামে আহো, না হলে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। কি এর অঘটন আমার খুইলে কও। আরেকদিন কমু না। গুড নাইট। গুড নাইট। দুলা ভাই, কি ব্যাপার? গাছতলা এইভাবে বসে আছেন, মন টন খারাপ নাকি? মন খুবই খারাপ। ইচ্ছা করতেছে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়ি। মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি আপনার? ওইতেও পারে। আচ্ছা মাস্টার, তুমি কো, এই যুগে টাকা পয়সা ছাড়া শ্বশুর বাড়ি ঘোরা যায়? আপনার হাতে টাকা পয়সা নাই, চলেন কেমনে? আরে একদিন বউর ব্যাগ থেকে টাকা চুরি করে চলছি, অন বউয়ের টাকাও শেষ। শুনেন দুলা ভাই, শেষরা চুরি করে কোনো লাভ আছে? চুরি করলে করবেন বড় চুরি, যেন মাস দুয়েক বয়ে বয়ে খাইতে পারেন। আর শুনেন, শ্বশুর বাড়ির বাইরে চুরি করতে যায়েন না, ধরা পড়লে হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাব। মানুষের বাড়ি চুরি করুম কে? আমার শ্বশুর বাড়ি মালামাল কি কম আছে? ধরা পড়লে কয়ে দিবেন, 2 দিন পর তো সব মালামালা আমারই হইব, তাই আগে লয়ে লইছি। মাস্টার, তুমি আমার একটা ভালো বুদ্ধি দিছো। শুনেন, ধরা পড়লে আবার আমার নামটা কয়ে দেন না, তাহলে কিন্তু আমার জীবন শেষ। বুঝছি তো, তোমার কথা কখন যাইব না। কখন লাগবো কে? আমার সাহস নাই। ডরাইলে ডর, না ডরাইলে কি এর ডর? দিলাম শুরু করে। আল্লাহর রহমতে টেকার অভাব হইব না। আরে রিনি, তুই কেমন আইলি? পায় হাইটা। তোর মোবাইল কেমন চলে? ভালোই।
তো একটা পোলা না অনেক জ্বালায়, রাত 12টা বাজলে তার যেন সকাল হয়, খালি পেশা। কি কয় আমার একটু কনা? তোমার ভালোবাসি, তোমার প্যার করি, মোহব্বত করি। কস কি? আমার তো এরকম কথা কেউই কয় না। মিশা কথা কবি না, কত পোলা তোরে লাভ লেটার দিছে। কোনোটাই কামের না, একটাও সুন্দর না। তো স্যার কই? তার সাথে একটু দেখা করন দরকার ছিল, যদি লাইন টাইন করন যায়। আয় খবরদার, তার দিকে নজর দিবি না। বুঝছি, তুমি ডুইবা ডুইবা পানি খাও। তোর না মোহব্বত ভাইয়ের লগে বিয়ে হওয়ার কথা? আমি খুব ঝামেলায় আছি বুঝছিস, মোহব্বত তো ফোন করে। কস কি? তাহলে তুই এখন কি করবি? তোর স্যার কই গেছে? তার লগে একটু দেখা করন দরকার ছিল। এই স্যার আর দুলা ভাই এক লগে বাইরে গেছে। আমার কপালটাই খারাপ, দেখা করতে পারলাম না। আমি এখন যাই রে, মামি আবার দেরি হইলে বকবো। আরে যাবি মানে? খায়া যা। না রে, আরেকদিন আহমনি যাই। আচ্ছা। আইসাই তো পড়ছো, আজিকাও কেন? না, তারপরও জিগাইলাম, ভদ্রতার একটা বিষয় আছে না? ওই জিনিস তোমার আছে নাকি? কি বলেন? আমার মরহুম দাদাজান আমাকে ওই আদব কায়দা খুব ভালো করে শিক্ষা দিয়েছেন, ওনার কাছ থেকে সব শিখছি। ও, তোমার দাদা জানতাইলে আসল বেয়াদব লোক ছিলেন। কি বলেন আব্বাজান? আমার দাদাজান রে বেয়াদব বললেন? আপনার দুই ঠ্যাং কব্বরে যায় যায়, এই সময় আপনি একজন মরহুম মুরব্বীরে নিয়ে বাজে কথা বলেন? ঠিক করছি, একটা ভালো অনুষ্ঠান দেখতেছি, এর মধ্যে এসে পেশাল শুরু করলা। এইটারে আপনি পেশাল বলে তাচ্ছিল্য করলেন? আপনার হাঁটুতে তো ভদ্রতার লেশ মাত্র নাই। তুমি এখান থেকে যাইবা না আমি যাবো? আপনি যান, এই বয়সে আপনার এই ছবি দেখা ঠিক না। আমি দেখি। যতদিন তোমার এই ফাজিল জামা এই বাড়িতে থাকবো, ততদিন আমি এই বাড়িতে থাকুম না। কই যাইবা? দরকারে জঙ্গলে যায় থাকুম, তাও তো ওর অত্যাচারের হাত থেকে বাঁচুম। কি করছে তো তাই? আরে আমি টিভি দেখতেছিলাম, ওই ফাজিল এসে আমরা উঠাই দিছে, কয় বুড়া মেশে নাকি টিভি দেখতে নাই। তুতা তো আসলে বেশি অত্যাচার করতেছে। যাও তুমি আমার পায়জামা পাঞ্জাবি দাও, আমি যাবো, ওর মুখ আর আমি দেখুম না। আচ্ছা তুমি একটু শান্ত হও তো, তোমার নিজের বাড়ি ফেলায় তুমি কই যাইবা? দাঁড়া, আমি তো তারই কইতেছি, ও জানি শ্বশুর লাগে এমন ব্যবহার না করে। হ্যাঁ কইতেছি, ও তো এক কান দিয়ে ঢুকাইবো আর এক কান দিয়ে বাইর করে দিব। আমি রিজিয়ারে শুদ্ধ বকা দেবো, ওই তো তারে ঠিক রাখতে পারে না। আপনি শান্ত হয়ে বসেন তো, আমি আপনার লেগে পান বানাই আনতেছি। বল। রিজিয়া, আর রিজিয়া, রিজিয়া কি সাম্মা? আরে তুই তার অত্যাচার তো ঠিক যাইব না। আবার কি করছে তো তাই? আমার কও। তোর বাপে মাঝে মধ্যে টিভির সামনে বসে, তোর বাপের এসে টিভির সামনে থেকে উঠাই দিছে। কও কি? আব্বারে টিপির সামনে থেকে উড়াই দিছে? ওর তোমার সাহস বেশি বাইরে গেছে। উত্তম মধ্যম না দিলে ঠিক হইতো না। সিসি কস কি? স্বামীরে মাইসি মারে? খবরদার ওর গায়ে হাত তুলবি না। আমার মুখের মায়ের হাতের মায়ের চেয়েও বেশি। আমার বাপের বাড়ি থেকে আমার বাপরে টিভির সামনে থেকে উঠাই দেয়। আজ ওর কপালে খারাপ গেছে। বেশি কিছু কইস না, সে সবাই বাড়ি ছেড়ে চলে যাবো গা। চলে যাবো কি যে কও না মা, এমন আরামের খাওয়া দাওয়াও পাইবো কই যে চলে যাবো? তুমি খারাও, আমি বিষয়টা দেখতেছি। তুমি আবার কি কইছো? কি কইছি? কে? উনি কি তোমার নালিশ করছে? না, নালিশ করে নাই। আরে তিনি একটু বুড়া মানুষ, এনে বইসা টেলিভিশন দেখা সময় পার করে, তুমি তাকে উঠাই দিলা? শোনো, উনি হিন্দি ছবি দেখবো কে? বুড়া বয়সে ওনার হিন্দি নাচ দেখা ঠিক না। তাহলে তুমি দেখতেছো কেন? এইটা তুমি কি কও? আমি হইলাম ইয়াং, আমগো লাগেই তো এইসব ছবি তৈরি হয়। তুমি যাই কও, কাজটা তুমি ভালো করো নাই। তোমার লেগে আম্মা আমার উপর রাগ করছে। আম্মা জান কি খুব বেশি মাইন্ড করছেন? মাইন তো করারই কথা। যাই হোক, আমি তারে বুঝাইছি। কিভাবে? আরে আম্মারে কইলাম যে তোমাকে জামাই পাগল ছাগল মানুষ, তার কথা ধরার মধ্যে নিও না। কি বললা? আমি পাগল?
আমি পাগল হলে তোমার বাপ পাগল, তোমার মা পাগল, তুমি পাগল, তোমার বোন পাগল, তোমার চোদ্দ গোষ্ঠী পাগল। চুপ করো, দেখে না তো ফালাই বেড়া। আরে আমার বাপের বাড়িতে এসে আমার বাবা, তোমার তো সাহস কম না? সাহসের দেখ তুমি, তোমার বাপকে ডাকো, প্রমাণ করে ছাড়ুন হে পাগল না আমি পাগল। খবরদার আমার বাপ তুললে কথা কই বেড়া। আমাকে পছন্দ না হয় তাহলে আমগো বাড়ি থেকে চলে যাও। আমি চলে যাওয়ার জন্য তোমার বিয়ে করছি, তোমার সাথে কি এই কথা ছিল? কি কথা ছিল কুইলা কও? থাক, আজ কিছু কমু না, আজকাল লাগে মাফ করে দিলাম। আমি তোমার এইবারের মতো ছেড়ে দিলাম। মাথা গরম হয়ে গেছে, যা তো একটা গরম চা বানাই নিয়ে এসো। যাচ্ছি, তবে এরপর থেকে হুশ করে কথা কইবা। ঠিক আছে, সেটা দেখা যাইব। সুফিয়া, যে পড়াশোনাগুলো তোমারে দিলাম ঠিক মতো বইরা শেষ করে রাখবা, ভুল যেন না হয়। হ্যাঁ, আর বলইব না, শুদ্ধ করে কথা কইতে পারো না? আপনি শিখাই দিন। দিব, তুমি আমারে ফলো করো, আস্তে আস্তে শিখে যাবে। কি করব? ফলো করবা, ফলো। আমি যেভাবে কথা বলি সেগুলি লক্ষ্য করবা। আইস উঠি। অহনি উঠবা? আর একটু কথা কই। কথা কইতে কইতে তো মুখে বিষ লেগে গেছে। আমার লগে কথা কইতে তোমার ভাল লাগে না? চোখ সে কও তো। ভালো তো লাগে, কিন্তু তোমার বই নিয়ে আমাকে পিছে লাগছে। হ, আম্মা আমারে বকছে। তুমি জানলা কেমনে? ও, আমরা যখন পড়ার টেবিলে গুছর গুছর করি, দূর থেকে খাড়ায় খাড়ায় আমার নটর মটর দেখে। देखो मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? চিনবো না কেন? তোমার নাম সেলিম না? বাবা, চাচাই তো দেখি আমার নামও জানে। এই পথ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করছো। আর কোনো দান্দা? চাচা, যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তারা ধান্দাবাজি করে। আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই, ধনে মানে খ্যাতিতে আমরা ভালোই আছি অন্যদের চাইতে। আর দান্দা মান্দায় আমি আসলে বিশ্বাসীও না চাচা। কথা তো মাশাল্লাহ ভালোই শিখছো। আমার নাম বদরুদ্দিন। মানুষের চোখ দেখলে কইতে পারি তার মন কি চায়। চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? চিনবো না কেন? তোমার নাম সেলিম না? বাবা, চাচাই তো দেখি আমার নামও জানে। এই পথ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করছো। আর কোনো দান্দা? চাচা, যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তারা ধান্দাবাজি করে। আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই, ধনে মানে খ্যাতিতে আমরা ভালোই আছি অন্যদের চাইতে। আর দান্দা মান্দায় আমি আসলে বিশ্বাসীও না চাচা। কথা তো মাশাল্লাহ ভালোই শিখছো। আমার নাম বদরুদ্দিন। মানুষের চোখ দেখলে কইতে পারি তার মন কি চায়। তাহলে চাচা কোন তো আমার মন কি চায়? আপনি তো আবার আমার নামই শুনতে পারেন না, রাগ হয়ে যান। চাচা রাগ হন কেন? আমি কি করছি কোন তো? আপনার মাথায় বাড়ি দিয়েছেন, আপনার ঘরে চাল চুরি করছি। তোমার নামের মধ্যে এত তেজ যে শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। তুমি যে এদিক ওদিক আমার নামে ধুমকি দামকি দাও, এটা তো আমার কানে আইছে। অন্যায় করলে ধুমুক তো দিমুই। তো চাচা আমি আপনার সম্মান নষ্ট করবো না। লেখাপড়া শিখা গ্রামে পড়ে রইছো কেন? শহরে যাও না কেন? এখানে গ্রামের খারাপ পোলাপানের সাথে মিশা তো খারাপ হয়ে যাবা। কেদায় গড়াগড়ি খাওয়ানোর হচ্ছে শহরে যায় ইট কাটলে ঘষাঘষি করো, কামে দিব। চাচা আমি আপনি আমার নিয়ে চিন্তা করেন না, ভালো মন্দ তো নিজের কাছে। আর আমার খারাপ হওয়ার সম্ভাবনা আর নাই। এই গ্রামের মানুষে কেমনে ভালো করুন যায়, এইটাই এখন আমার মূল কাম। ভোটে খারাইবা নাকি? জনগণ নিয়ে চিন্তা ভাবনা করতেছ? দরকার লাগলে তো খারামই। কেন চাচা, আপনার আপত্তি আছে? না, আমার আর কি এর আপত্তি? স্যাংরা পোলাপান, কথার নাই দাম। আমারে নিয়ে ভারী চিন্তায় পড়লেন মনে হয়। চিন্তার কি আছে? তোমার মতো সেলিম আমার আঙ্গুলের এক ইশারায় ফিনিশ হয়ে যাবে। চাচা মেয়ে তাহলে বাজি ধরলাম, দেখা হবে সম্মুখ সমরে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই, তোর তো আজকাল কাছেই পাই না। তো তুই তো অনেক বদনাম কামাই ফেলাইছস।
গ্রামের পথে ঘাটে যেখানে যাই তোর নামে বাজে কথা কানে আসে, সবাই বলে তোরে সাবধান করতে। কোন হালে আমার নামে বদনাম করতেছে? একটা নাম কোন আপনি? ওর হাত তো ভাঙে আমি হাতে ধরা দিব না। আস্তে, চুপ, আস্তে। আমার সামনে বাজে কথা কবি না। আরে আমি আইনের লোক, জনপ্রতিনিধি, আমার সামনে মাইক ধরে কথা বলাটা অন্যায়। তোরে একটু আদর করি বলে তুই যখন যা খুশি করবি তা তো হইতে পারে না। বিড়াল সাত খুব কইতের খায় এখন বষ্টম হয়েছে। আপনি কইতেছেন এই কথা? আপনার মুখে তো কাকা এগুলি মানায় না। আমি আপনার জন্য কি না করছি? আপনি কোন আমি কি না করছি আপনার জন্য? যাও গা, আপনার টাকা দেন, আমি চলে যাবো। তুই তো আমার পাগল বানায় ভালাবি। আরে তোরে দিনে দুপুরে আমি কোনো টাকা দিতে পারুম না, দিয়ালে কান আছে। আরে একটা কথা তুই কেন বোঝোস না, এখন আর আগের সেই দিন নাই, দিন বদলাইছে। তাছাড়া আলগা কামাই তো এক পয়সাও নাই। আগে যে আলগা কামাই করছেন ওইখান থেকে দেন। ঠিক আছে, রাইতের আন্দারে আইস, কিছু ধরে দে মনে। সেলিম শুন, দুলাভাই লোক এতক্ষণ কি কথা হলো রে? কি কথা হলো এটা কোন যাবো না। আর তাছাড়া দুই নেতার মধ্যে কি কথা হয়েছে চামচা তো শোনার দরকার নাই। আমি সামসা ওই বেটা, ওই গফুর মি আমার আপন দুলাভাই, হের লগে তোরা এমন প্যাচ লাগাই দিমু হেত্রির সীমানায় তুই আইতে পারবি না। আর একটা কথা, তুই কিন্তু আমার লগে আর কখনো ফাজলামি করবি না। আরে মামু, এমনি একটু তোমার লগে শয়তানি করলাম, তুমি রাগ করতেছো কেন? এই আজকে কত টাকা পাইছিস রে? আমার কিছু দে তো। আরে দূর কেউ না, তুমি গোপন মেরে চেনো না? হ্যাঁ কি টাকা দেয়? হ্যাঁ কোনো কথা দেয় কথার আগে একটা কানা করেও দেয় নাই। ওই তোর বাপের এত টাকা থাকতে তুই গফুর মিয়ার কাছে আসকে? আরে বাপের কাছে টাকা চাইতে পারব না, এখন বড় হইছি না মামু, এখনকার বাপের কাছে টাকা চাউন যায়। বুঝছি, ওই পরের টাকা চলতে ভালোই লাগে না। আচ্ছা মামু, তুমি এত কথা কও কেন? তুমি গফুর মেরে চেনো না? গফুর মেয়ে কি আমাকে এমনি এমনি টাকা দেয়? কাম ছাড়া গফুর মেয়ে 1 টাকা করে বের করে না। আরে কইস না, দুলাভাই ইদানিং আমার লোক বাটপাড়ি করতেছে। কি অবস্থা মাস্টার? আপনি কি পড়বেন নাকি? আমি এই বয়সে আর কি করব, পড়ার সময় তো পড়তে পারিনি। না না না, এটা আপনি ভুল কথা বললেন। পড়াশোনার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো সময় পড়া যায়। আমি আপনাকে পড়াইতে পারি। না থাকা আমার কথা বাদ দাও, তোমার ছাত্রীর কি অবস্থা যার জন্য তোমার রাখছি সেইটা বলো। কোনো অবস্থা নাই, অবস্থা যেমন আসলে তেমনই। কি কও তুমি এটা? তাহলে তোমারে রাখলাম কেন? মাইয়া আমার আয়ে পাস করবো, আর এখন কইতেছে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। তাহলে তুমি কি করো? কইতে পারেন ঘাস কাটি। ঘাস কাটি মানে? ঘাস কাটার জন্য তো আমার কামলা আছে, তুমি ঘাস কাটো কেন? সারাদিনে একবার পড়াই, বাকি সময় আমি ঘুরে বেড়াই আর ঘাস কাটি, আর কি করুন। মাস্টার তো ঠিকই কইছে, সারাদিনে একবার বলে কি কেউ পাস করে? আপনাকে মাইয়া আদরে আদরে মাথার উপরে উঠছে, এখন ঠেঙ্গে মাথার থেকে না নামাইলে আপনার মাইয়ের পাস করানোর কোনো লক্ষণ নাই কইলাম। এই তোমার মায়ে কই? শুয়ে রইছে। শুয়ে রইছে মানে? এটা কি শোনার টাইম নাকি? এখন তো লেখাপড়া করানোর সময়। তো বাজারে গেছিল, কেনাকাটা ছিল। কেনাকাটা করলো মানে? টাকা পাইলো কই? আমি দিছিলাম। এই তুমি আমার মায়ের লাই দিয়ে দিয়ে নষ্ট করতেছো। আপনাকে ফ্যামিলি ঝগড়ার মধ্যে আমি নাই। নাই মানে? তুমি এই পরিবারের সদস্য। ওখান থেকে সুফিয়ার খালি লেখাপড়া না, ওর শাসনের ভারও তোমার উপরে। দরকার হলে মাইর দিবা, মাইরের উপরে ওষুধ নাই। মাজা ভাঙা মাস্টার আমার পছন্দ না। ও তো আমার চোখ দেখলে দৌড়ায় ফালায়, আমি টান দিয়ে বহাই। টান দিয়ে বহ মানে? হাতে ধরো নাকি? আরে না, সেই সৌভাগ্য হয় না আমার, এটা কথার কথা। এত বড় ধিঙ্গি ভাইয়া সারাদিন খায় আর পাড়া বেড়ায়। মায়ের একটু সাহায্য করবো তাই না? কাম করলে এত ফুসকা বেড়ে যায়। এখন গাছ গাছ করতেছো কেন? আমার একটু ঘুরতে দেখলেই তো তোমরা করে। তো তাহলে কও যে আমি খেতে গিয়ে কামলাগুলোকে কাম করি। এই তুই মুখে মুখে কথা কবি না, তোর কথা শুনে আমার গাড়া জ্বলে যায়। গাও জ্বললে আমি কি করুম? আর তোমারে এত কাম কেড়া করতে কয়? কামের মানুষ রাখলেই পারো। আরে গাঁও গ্রামে তোর কামের মানুষ পাওয়া যায় না, সব কামের মানুষ ধরে দিচ্ছে গার্মেন্টসে। ও আচ্ছা, তার মানে তুমি আমারে দিয়া কামের মানুষের কাম করাইতে চাও। বুঝছি, এই বাড়িতে আর বেশি দিন থাকুন যাইব না, নিজের পথ নিজেই দেখা লাগবে। এই তুই কই যাবি? নিজের পথ দেখবি মানে কই যাবি? তোমারে কমু কেন? আমার যেইখানে খুশি আমি সেইখানে যাবো। দেখ সুফিয়া, মায়ের কলমে একটা বাড়িতে পড়বো না।
মায়ের মুখে মুখে কথা কস, মায়ের লগে তর্ক করস। তোমার লগে কথা কইলেই যদি তর্ক হয় তাহলে সেই তর্ক আমি আরো করব। ইয়া আল্লাহ, এমন তর্ক মাই আমি পেটে ধরছিলাম। পেটে ধরে যখন ভুলে করছিলে তখন জন্মের সময় গলা টিপে মায়ের ফেলাম না, কিন্তু তো সব লেখা শিখে যেত। হাই আই তুই কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা 16 নাই, ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। যদি মাথা ঠিকই থাকতো আপন মায়ের লগে এমন করে কথা কইতে পারত না। তোমারে ব্যবহারের জন্য তোমার মাইয়া আরেকজনের হাত ধরে পালাইছে। কি আমি খারাপ ব্যবহার করি? আই যা, আমার সামনে থেকে যা, তোর লগে আমি কোনো কথা কম না। এই একটা পান বানিয়ে দিতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, আরে খায় তো আমার দৌড় দিতে হবো, একটু আস্তে চালু করো। তোমার ওই আকামে বাইটা কো? ভাইয়ের খবর আমি রাখি? আর ভাই তো তোমারই যান, সারাদিন কোলাকুলি করো, গালাগালি করো। হ্যাঁ, ওই শালা মাইনকা বহুত শিয়ানা হয়ে যেতেছে। কোনো একটা কামের কথা কইলে আগেই টেকা চায়। চোখ ফুটছে, একদিন লাথি মেরে দিব বাড়িতে বাইর কইরা। একাম্মা লোকের জায়গা আমার বাড়িতে নাই। আমার ভাই অকম্মা, আর তোমার বাগনি সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় আর টিভি দেখে, সেটা খেয়াল নাই? হ্যাঁ, আমার ভাই বাড়িতে কয়টা ভাত খায়, তাও তোমার চোখের কাটা। আসলে তুমি মানুষ না, জানোয়ার। কি রিনি সারাদিন টিভি দেখে? আজ থেকে টিভি খোলাই বন্ধ। মিনি, মিনি, এই দিকে আয়, জলদি আয়। এই যে, এই রিনি কইরে পুকুর পাড়ে কিছু কইতে হইব? হ্যাঁ, ওরে কইবি আজ থেকে টিভি দেখা বন্ধ। লেহাপড়া নেই, সারাদিন টিভি দেখা। ওই টিভির অ্যান্টিনি আমি ভেঙে ফেলামো। আব্বা, টিভির উপর তোমার তো রাগ কে? টিভি কি তোমার কেমন মারছে? বাবা বাবা, আমার মায়ের দেহি মায়ের মতো করে চটাং চটাং কথা শুরু করে দিছে। এই রিনি বলে সারাদিন টিভি দেখে? কেডাই কইছে? আপাই কম দেখে, আমি আর আম্মাই বেশি দেখি। আম্মাই তো নতুন করে ছবি এলি পাগল হয়ে যায়, নায়িকাগুলোকে গান ধরে। মিছা কথা, বোনের নামে ওকালতি করস। সারাদিন একবার মাত্র টিভির সামনে বই, তাও এত কথা? আমার পেটের মাইয়া হইয়া তুই তোর বাপের কাছে আমার নামে নালিশ করস? হ্যাঁ, আজকে আমি টিভি ভেঙে ফেলাম। ভেঙে ফেলাও, অসুবিধা কি? বাংলে বাপের বাড়িতে একটা নতুন নিয়ে আইসো। আমার টাকা তো আর গাছে ধরে না, টিভি ভেঙে ফেলাম। আরে আগে নিজে টিভি দেখা বন্ধ করো, তারপরে মাইয়াকে কও। আব্বা, আম্মাই কোনো কামই করে না, খালি খায় আর ঘুমায়। ঘুম থেকে উঠেই টিভি খোলে। এটা আমার মাইয়া না, শত্রু। আজ তোর বাপ বাড়ি থেকে বাইর হোক, তোর হাড্ডি মাংস আমি গুঁড়া করে ফেলাম। এই খবরদার, খবরদার, আমার মায়ের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে তাহলে তোর আমি গাঢ় ধরে বাইতে বাইতে দেবো। এবারে তো আমার কোনো শান্তি নেই। ছোট ছোটটা লাগা বিয়া হয়ে আমার জীবনটাই সরকার হয়ে গেল। কি আমি সুরসুরটা তোর? এই এই তোর 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 বাড়ির ভিতরে লয়ে যা। তোর মারি যাইতে কই, আমার কিন্তু মাথা রক্ত গরম হয়ে যাইতেছে। আম্মা, তুমি এখান থেকে যাও। চুপ কর, তুই আমার লাগা যাবি না, তুই একটা শত্রু। সহ্য সে ভালো আছে, এখন এখান থেকে যাও। আব্বা অনেক রাগ হইছে, কিল গুতা দিলে পরে ভেউবের কান্দা গ্রামের বেবাক মানুষের হাত ধরে। হ্যাঁ, এই গরুটা কই যান? হাটে গরু কিনবেন? আচ্ছা, আপনি কি গরু দালাল নাকি? এটা কোথায় কিনছেন? আসমান থেকে কিনছি। গরু কিনবেন না হিরে কন? এত কথা কন কেন? না, গরুটা আমার একটু চেনা চেনা লাগে। গরু তো আপনার মামা, এর লাগে চিনা চিনা লাগে। ওঠেন মিয়া। আরে অত গরম দেন কে? এই গরুটা কোথায় কিনছেন? আসমান থেকে। জান মিয়া, এত কথা কর টাইম আমার নাই। ওই গরুর দালালের অত দেমাগ থাকা ভালো না। দেখি তো গরুটা, দেখি তো, ডাক্তার দেখি। আরে মিয়া, আপনি তো বহু পেশি লোক। গরু কি হাসে হাসে কিনবেন? ও কিনুম, দাম কত? 16,000 টাকা। পছন্দ হলে নেন, নালে যান গা। আচ্ছা, এটা তো বদর ব্যাপারী গরুর মতো মনে হয়। আপনি কি ব্যাপারে গরু কিনছেন? আরে মিয়া, আমি যেহানতে পাইছি হেনতে গরু কিনছি। এত কথা জিগেন কেন? শুরুর থেকে খালি পেঁচাইতেছেন। খারান, ব্যাপারী চাচারা একটু জিগাই লই। এই আরে জিগাই কি লাভ? ধরা খেয়ে গেলাম নাকি? লাগো ব্যাপারী চাচা, ওই আপনার লাল বলটা কি বেচে দিছেন? কোন কি বেচেন নাই? বান্ধা রাখুন, ঠিক আছে।
এই এই রহিম এই শফিক আমার এই শুন এই শুন এই মাস্টার বের রাখো, চলো 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 চলো। কই কই কই? আরে চোর ধরা খাইছে, আমার বলদ চুরি করে লিয়ে পলাইতেছিল। গফুরের সালাম মাইনকা চোরে ধরে ফেলাইছে। খাইছে আমারে, দুলাভাই কি ধরা পড়লো? আরে তাড়াতাড়ি করো, পাবলিক মাইর শুরু করলে মইরাও যাইতে পারে, লেগে যাবো গ্যাঞ্জাম। এই কেস খাবারে আমার পছন্দ না। না না, চোর ডাকাতের কাছে যাওয়া আমার নিষেধ আছে। চোর তো খিদা লাগলে পরে চুরি করে, আপনি ওরা ক্ষমা করে দেন। তুমি তো সোজা লোক না মাস্টার, আমার এই দুর্দিনে আমার লগে মস্করা করো। আমার বলদ চুরি করে লয়ে যেতে স্যার, তুমি এনে ব্যায়াম করবা, এটা তো হবে না। চলো। হ্যালো স্যার, ওই কর আর কি কি চুরি করছস? কার কার বাড়িতে চুরি করছস? কই মি আমার মায়ের নাম জমিদার বংশের পোলা, আমি বদরুদ্দিনের জামাই। শালা, আরে ভাই আসতে মারেন, আমার মায়ের খাওয়ার অভ্যাস নাই। অভ্যাস নাই না? আরে আরে আমার সুন্দর শরীরের তামা বানাই ফেললো রে। চাচা আসুক আজকে। আরে ভাই মারেন না রে ভাই। জমিদারি করছস রে, তোমার জমিদারি বাইর করতেছি আজকে। আস্তে জমিদারি বাইর করতেছি আজকে। রে কোন শালায় আমার গরু চুরি করছে রে? কারে দেব? আব্বা শালা শালা করেন না, আমি আপনার জামাই তোতা। আরে ভাই মারেন না রে ভাই। জমিদারি করছস রে, তোমার জমিদারি বাইর করতেছি আজকে। আস্তে জমিদারি বাইর করতেছি আজকে। রে কোন শালায় আমার গরু চুরি করছে রে? কারে দেব? আব্বা শালা শালা করেন না, আমি আপনার জামাই তোতা। দুলাভাই আপনার এই অবস্থা হলো কি করে? এই যে চোরে শালারও পাইছি, এই হালারও বান। কি বললা? কি বললা কথাটা? খবরদার, আরে একটা কথা যদি কও তাহলে মাইরা কিন্তু একবারে তক্তা বানাই দিব কিন্তু। সরি। কয় কি সাহস কত? ব্যাপারী সাহেব কিছু কইতেছে না যে? আরে আমার তো মাথা ঘুরতেছে। কি করলা? কারে বানলা? কারে মারলা? কেন কি হইছে? এই তো আপনার গরু চুরি করছে। গোড়া রান্না করছে, ছাড়ো না রে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা থানায় লয়ে যাবো। দুলাভাই এখন আপনার কি অবস্থা? আর কি অবস্থা, বাপের জন্ম এরকম মার খেয়ে নেই, তুমি তাহলে তো আমরা মেরেই ফেলতো। আমার কই গরু চোর? দুলাভাই আপনি আমারে কোন শালায় আপনারা মারছে? ওর গাড় থেকে আমি 100 রক্ত বাইর করে দিব। এই তুমি তো বড় বড় কথা কও, হ্যাঁ? তুমি কেডা? আরে চাচা আমারে নিজে কইলো ওরে বাঁধে রাখতে, আর তুমি তার সামসাইয়ে বড় বড় ফাল দিতেছো। বেশি লাফালাফি করলে তোমারও বাঁধে রাখো। ওই বেটা, সাহস থাকলে বাঁধে রাখ, ওকে সবার সামনে তোরে আমি পিড়ে তক্তা বানাই দেবো। ওই তোর দুলাবে দেহে না আইলো না, তার কি হইলো? আইলো না আইবো, কান্দতাছো কেন? কান্দু না, অমন শিশুর মতো একটা লোক রে তুই আর আব্বাই মিলে যেই অবহেলা করো। অবহেলা করুম না তো কি করুম? তোমার জামাই যেই একখান কাণ্ড কারখানা ঘটায়, তোর বিয়াটা হয়ে লোক, তারে আমি ছাড়ুম না। তুমি তার টিকিও দিতে পারবো না। আমার জামাই তোমার জামার মতো এমন মঙ্গা হবে না, তোমার জামার মতো এত কম বুদ্ধি হইব না। তো তার বুদ্ধি তো থেকে অনেক বেশি, তোর লাগে আমার কথাই কইতে ইচ্ছা করতেছে না। তাই লেখা আমাকে কথা কও কেন? আচ্ছা তুমি একটা ঘর জামার বউ হইয়া এই যে বড় বড় কথা কও, তোমার শরম করে না? শরম করবে কি লেগা? আমি আমার স্বামীর অধিকারের জন্য লড়াই করতেছি, এখানে শরমের কি আছে? তোমার কথা হইলে না আমার মাথা করে গরম হয়ে যাইতেছে। মুকুট দিয়ে তোর মাথায় বাড়ি দিলে তোর মাথা ঠান্ডাই। তুমি এখান থেকে যাইবা নাকি আমি আম্মারে ডাকুম? আই তুই যা এখান থেকে। আম্মা যা এখান থেকে। মামা তুমি এখানে মন খারাপ করে বসে রয়েছো কেন? শরীরটা ভালো লাগতেছে না। তোরা খাইছস? না খাইনি, তোমার রেখে খাই কেমনে? চলো। অন খামো না, পরে খামো। পরে টরইব না, এখনই লও। মামি বারবার ভাত বাড়তে পারবো না, পরে তোমার না খাই থাকতে হইব। না পারলে খামু না। মামি রাগ হইব কিন্তু। আমি তার খাই না পড়ি যে তার কথা মতো আমার চলতে হইব। কি হয়েছে তোমার? মেজাজ দেখাও কার লগে? বল লগে কিভাবে কথা কইতে হবে হেডাও জানো না? মামি আমি যাই, তোমাকে দুইজনের মাথায় গরম, মামার তো পুরাটাই গরম। তোমরা আমারে শান্তিতে থাকতে দিবা না। তুমি আমারে শান্তি দিছো?
তোমার ব্যবহার খুবই খারাপ। অহন থেকে আরো খারাপ হমু। মা, ও তাতা তোমার কি হয়েছে? আমার নাকের ডগা ভেঙে দিছে গো। আম্মা আমের বাসুন না। এই মাস্টার, কে মারলো তো তোরে? দুলা ভাই আপনি কি গরু চোর? আপনারা এমন করে কেন মারলো? ওই তুই চুপ কর, খালি আছে আলাং ফালাং কথা। আমায় তো তাই চুরি করতে যাবো কেন? মা তুমি আরে কিছু কও না কেন? আম্মা আমি কিছু গরুরে ঘাস খাওয়াইতে শালারা কয় আমি নাকি গরু চুরি করে নিয়ে যেতেছি। আমি নাকি গরু চোর। এমন মার দিছে, বাপের জন্য আমি এমন মার খেয়ে নেই। আমি এদের বিচার চাই। মাস্টার আর আব্বাই কই? পিছে পড়ছে, ওনার অবস্থা খুব খারাপ, উনি লজ্জায় মুখ দেখাইতে পারতেছে না। আমি আব্বার কাছে বিচার চাই। আমগো গ্রামের মানুষ আমার তোতারে মারলো, আব্বার এই বিচার করণই লাগবো। চোরের আবার বিচার কি? দুলা ভাই এই কাম করতে গেল কে? সুফিয়া, টাটা খাই নুনের সিটা দিও না। আমি জমিদারের পোলা, আমি করুম গরু চুরি। চুরি করা মহাপাপ। মাস্টার একটা বিদেশি পোলা, সে আমার লেগে যা করছে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। মাস্টার, তোমার মতো ভালো লোকের এরকম একটা বাজে ছাত্রী পড়ানো ঠিক না। কি? আমি বাজে ছাত্রী? আপনার আরো মার খাওয়া উচিত ছিল। আপনার ঠ্যাং ভাঙা দিল না কেন? সুফিয়া তুমি কি কইতেছো? একজন দুর্বল মানুষ নিয়ে তামাশা করতেছো। তুমি মানুষ না। কি? আমি মানুষ না? স্যার তুমি থুকু। স্যার আপনিও এই কথা কইতে পারলেন? একজন চোরের আপনি পক্ষ নিতে পারলেন? আবার তুক্কু দিলাকে? আগেরটাই তো ঠিক আছিল। আমরা জানো কিছু বুঝি না, কাশের মধ্যে মুখ দিয়া। আরে তোরা সই চুপ করলি? তুই তাই এমন কাম কোনোদিনই করতে পারে না। আম্মা দুধ আছে না? একটু দুধ ভাত খেতে ইচ্ছা করতেছে, শরীরটা দুর্বল। আরে কে কইছে উনি চোর? ওনারে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। জিম মেরে বয়ে থাকলে চলবো? এমন মাইরটা মারলো আর তুমি চুপ করে বয়ে রইছো, কারণটা কি? কোনো কারণ নাই, আসলে তোর মায়ের কম হইছে। আমার ইচ্ছা করে কি জানো, কাঁচা কঞ্চিতে আরো 2-4টা দেই। তুমি তুমি আসলে একটা খারাপ মানুষ। কি করে যে এতটা বছর তোমার লোক আমি কাটাইলাম। আরে আমি কি দোষ করলাম? আর তোতা তো চুরি করছে, ও আমার গরু নিয়ে হাটে বেচতে যায় নাই। তোমার গরু তো বেচতেই পারে, তাছাড়া ওর তো এই বাড়িতে হক আছে। তুমি যদি একটা গরু নিয়ে বাজারে যাও, তাই বলে তোমার চোর ভাবে মাইকে মারবো? আমি আর তোতা এক কথা না, ওরা চিনে কয়জন? বুঝছি, তুমি ইচ্ছা করে তো তারে মাইর খাওয়াইছো। ওরে অপমান করার তোমার বহুদিনের খায়েশ। দাও, তুমি কিন্তু আমার রক্ত গরম করে দিতেছো। যা মুখে আইতেছে তাই কইতেছো। আমার কি ঠেকা পড়ছে ওরে মাইর খাওয়ানোর? তোমারে তো আমি হারে হারে চিনি। সি 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 সি, শেষ পর্যন্ত মেয়ের জামাইরে মারণের পরিকল্পনা। আমি তো এটা মাইনা নেব না। তোমারে কিন্তু আর বিচার করতেই হইব। আচ্ছা যাও, বিচার করুন না, তাই আজে বাজে কথা বন্ধ করো, যাও। মনে থাকে যায়। এই মাস্টার, তোমার সাহস কিরকম? নাই বললেই চলে। পুরুষ মানুষের মাইকা মানুষের মতো কথা কও কেন? হ্যাঁ, পাটার মতো একটা দেহ হয়ে রেছো বেড়া। আপনি এসব কি শব্দ ব্যবহার করতেছেন? আমি একজন শিক্ষক মানুষ। আপনি আমার পাঠা বেড়া পশুর সাথে তুলনা করতেছেন, এতে আমার ইজ্জত নষ্ট হইতেছে। আপনি এতেই শান্ত নাই। আপনি আমার মাইজ্ঞা পুরুষ বলছেন, আমি খুবই অপমানিত হয়েছি। অত কথা তো বুঝি না, তুমি একজনের মাথায় বাড়ি দিতে পারবা কিনা সেটা কও। মাথায় বাড়ি দেওয়া এটা তো খুবই সহজ কাজ, আমি পারুম। তাহলে লো আমার লগে। ওই যে গফুর মেম্বার আছে না, ওর মাথায় ঠাস করে একটা বাড়ি দিবা। কি দিয়ে বাড়ি দিবা? কি দিয়া বাড়ি দিমু? বালিশ দিয়া? বালিশ দিয়া ঠাস করে মাথার মধ্যে বাড়ি দিমু। তুমি কি আমার লগে মস্করা করো? বালিশ দিয়ে বাড়ি দিবা? বালিশ দিয়ে বাড়ি দিলে কেউ মরে? আপনি আমারে খুন করতে কোন? আমি আপনার ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো আসলে অন্যরকম মানুষ। আমি এখনো আবেইত্যা, জীবনের শখ আহ্লাদ আমার কিছুই পূরণ হয় নাই। আপনি আমারে খুন করতে কোন? যেই আমি একটু আশার আলো দেখা শুরু করলাম, আপনি আমারে খুনি বানিয়ে জেলের ভাত খাওয়াইতে চান। আমি পারব না। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন। তুমি তো দিয়ে তোতার চেয়ে বড় পাগল। থাক, তোমার কিছু করানো লাগবে না, যা করার আমি করুন। আমি একলাই 100। দুলাভাই, হে দুলাভাই, আমি তো একটা বিপদে পড়ছি। বিপদ? কি বিপদ? ব্যাপারে মেয়ে জামাই তোতা আছে না, তোতার আমি মারছি। খুব ভালো করছ। কি? কারে মারছত? তোতারে? সর্বনাশ, খাইছে আমারে। আরে তুই তো কুত্তার লেজে পাল দিছত। অহন তোর কপালে মাইর আছে।
দুলা ভাই তুমি আমার বাঁচাও, আমি না তোমার স্নেহ শালা। ওইটাই তো হচ্ছে জ্বালা। কিন্তু বদর ব্যাপারই তো দল বললো এসে বাড়িতে হাজির হইব। এই দুলা ভাই আমি কি পলামু? ও কি এক মাস্টার আছে না, ও এমন একটা রাগের ভাব দেখালো, ওই হেন আমার মারতে চাইছিল। তোরে এই বিপদ থেকে আমি উদ্ধার করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। আরে কি শর্ত কও না? আমার একটা কাম তোরে করে দিতে হইব। এই দেখো আমি তোমার কোন কামটা করি নাই, খালি মেথরের কাম ছাড়া মোটামুটি সব কামই তো করে দিছি। এই কি কাম কও? পরে কিন্তু না করতে পারবি না। আরে যাও, তোমার কাম আমি করে দিব। পরে কিন্তু মুসরি করতে পারবি না। ওই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। তাইলে এক কাম কর, তুই ঘরের ভিতরে গিয়া নাকে তেল দিয়া চক্ষু বন্ধ করে ঘুমাইতে থাক। কোনো চিন্তা নাই, যা করার আমি করব। যা। ঠিক আছে। আরে ব্যাপারই যে, এদিকে কই যাও? আরে আমি তোমার কাছেই যাইতেছিলাম। আমার বাড়িতে হঠাৎ কি মনে করিয়া? একটা বিচার আছে। আমি যখন মেম্বার মানে জনপ্রতিনিধি, তখন আমার বাড়িতে তো যাওয়াটা স্বাভাবিক। তো বলো তোমার কি বিচার বলো। তোমার শালা মানিক আমার মেয়ের জামাই তো তারা গাছের লগে বাইন্দা পিটাইছে। না না না, এই কাজটা ও ভালো করে নাই, কারণ তোমার মায়ের জামাইরে ওর পিটানো উচিত হয় নাই। কিন্তু ব্যাপারে আমার কানে একটু ভিন্ন কথা আইছে। কি ভিন্ন কথা? মানে তুমি নাকি তোমার মায়ের জামাইরে গাছের লগে বাইন্দা রাখতে হুকুম দিছো। আরে মানিক তো আমার লগে চালাকি করছে। ও আমার আইসা কইছে আমার বলদ কে চুরি করে লয়ে যেতেছিল, চোর রে ধরছে। আমি কইছি বাইন্দা রাখ। ঠিকই তো কইছো, চোর যখন তখন তো তারে বাইন্দা রাখাই উচিত। তাহলে কি খারাইলো? কি খারাইবো? তুমি যেমন চোরের গাছের লগে বাইন্দা রাখতে বললে কোনো দোষ করো নাই, সেরকম মানিকও তোমার হুকুম শুনে গাছের লগে চোরের বাইন্দা রাখিয়া কোনো দোষ করে নাই। তাহলে এটাই তোমার বিচার? এটাই আমার বিচার। আমি আইনের লোক, জনপ্রতিনিধি, আমি তো আইনের বাইরে যেতে পারি না। তুমি কত বড় আইনের লোক আর কেমন জনপ্রতিনিধি সেটা আমি তোমারে বুঝামু না। বুঝাইও। তবে ব্যাপারী, আমি মেম্বার, জনপ্রতিনিধি, তোমার দিন কিন্তু শেষ, এখন আমার দিন। তাই ডর দেখাইও না। আরেকটা কথা, এখন থেকে সামনে কিন্তু এরকম আরো অনেক পেচের মধ্যে পড়বা, সাবধানে থেকে। আসতে দাও। আচ্ছা আস্তেই দিতাছি। তা তোমার গরু লেয়া পড়তে হয়েছিল কি? আমাদের বাড়িতে চাকর বাকর নাই? আরে বয়া বয়া খাইতে ভাল লাগে, কাজ কামে একটু হাত দিতে হইব না। ও এমনই হাত দিছো যে আর নিজের হাত ভেঙে পড়ে। শত্রু লাগছে, তোমার বাপের পিছনে শত্রু লাগছে, আর মাইটটা গেল আমার উপরে দিয়ে। এই মাইটটা তোমার বাপের খাওয়ানোর কথা ছিল। কি কইতাছো? আমার আব্বারে মাইসে মারবে কে? আসতে দাও না। ইস, কি মাইটটা মারছে গো, আমার সারা শরীরে আলুর বস্তা মনে করছিল। তোমার বাপই তো ভেদালটা লাগাইছে। হ্যাঁ আরে কইলো বাইন্দা রাখ। আব্বারে পাইয়া লই। হ্যাঁ ইচ্ছা করে তোমার মাইর খাওয়াইছে। লও এই বাড়ি থেকে আমরা চলে যাই। মাথা খারাপ, আমার হাতে একটা টাকাও নাই। তোমার বুদ্ধিমতো বাড়ির থেকে বাইরে হয়ে পরে ভিক্ষার জোলা কান্দে নেই। সারা জীবন এই বাড়িতে থাকবানি? তাহলে মাইসে তোমরা দাম দিব? দাম দিয়া কাম কি? ইজ্জত যখন একবার গেছে, আমার আর ইজ্জতের ভয় নাই। আরে আল্লাহ, তুমি কি পাগল হইলা? শোনো, তোমার বাপের কাছে চিকিৎসা বাবদ 1010 টাকা আদায় করো, কয়েকদিন ভালো মন্দ খেয়ে লই। তুমি না পারো আমারে করো, আমার লোকজন আছে। আরে আল্লাহ, তোমার লোকজন কেডা? মাস্টার, মাস্টারের সাহস দেখে আমি ভর খেয়ে যাই। মাস্টারে অগো এমন ভয় দেখাইছে, হেরা লেজ গুটায় ফেলাইছে। হ্যাঁ রে, তো সাহস হইল কর্তিকা। আমি তো ভাবছি ড্যান্ডা বেড়াই। ওর ভিতরে আগুন, ওই না থাকলে হেরা আমারে আলু ভর্তা বানাই ছাড়তো। আরে বক্কর নাকি, কেমন আছস? বকর না, আবু বকর। ভালো করে ডাকতে বলে ডাকেন। ওমা ওমা কয় কি? আরে সে এত দিয়ে এখনো কমে নাই। আমার নামে যে 2 বার টিন আসছে, টিন কোথায়? উইরা গেছে। আরে বোঝোস না কেন, রিলিফের টিন হলো কলা পাতার চাইতেও পাতলা, একটু হালকা বাতাস এলেই উইরা যায়। আমি কি করুম ক? নাকি রে মানে কি কস? আমি কি কম? ওমা তুই তো সাক্ষী, তোর চোখের সামনে তো টিনগুলো উইরা গেল না। মিছা কথা, আমি থানায় যাবো। কই যাবি? থানায়। থানায় যাবি কেন? থানা কি তোর মামুর বাড়ি নাকি? আরে ওরা যাইতে দাও, থানা পুলিশ করুক। 2 একবার থানা না গেলে কি নেতা হন যায়?
তুই চুপ করতো সকল কথার মধ্যে বামার ঢুকাইতেছ। থানায় যাইবা, তো থানায় যখন যাইবা তখন আর ছোটখাটো অপরাধ করে লাভ কি, একটা বড় অপরাধই করি। আপনি আমার কিছুই করতে পারবেন না। আচ্ছা, মানে এক কাম করতো, একটু আশেপাশে দেখতো একটা মোটা দেখা বড় বাঁশ পাস কিনা, ওই বাঁশ দিয়া ওর মাথা কইসে একটা বাড়িতে দুইটা ভাগ করে দে, তারপর ও থানায় যাও। ওইটা আমি করতে পারবো না। তুমি তো চাও আমি জেলে যাই না? তুমি যে কি ধুরন্ধর লোক, আমি জেলে যাই আর তুমি বাড়িতে বইয়ে আরাম করো। এবার করো, যা তো আমাকে পেশা পারিস না, যা। মেম্বার খুব বাড়ছে, ওনার বাড়াবাড়ি একটু কমাইতে হইব। কি কইয়ে গেল শুনলি? আরে ওর কথা শুনে তো আমার শরীরের রক্ত গরম হয়ে যেতেছে। এই না না না, নিশ্চয়ই এটা ওর মনের কথা না। এত বড় কথা বলার সাহস তো ওর হওয়ার কথা না। পিছন থেকে কেউ ওরে শক্তি যোগাইতেছে। বদরুদ্দিন ব্যাপারী না? তুমি এখনো আমারে চিনো নাই? বদর ব্যাপারী, অহনো সময় আছে, তুমি গফুরের লগে টেক্কা দেওয়া ছাড়ো, নইলে কিন্তু তোমার খবর আছে। বাজারে যাইতেছি, চা খেয়ে আসি। তোমাকে বাড়ির চা ভাল লাগে না, না আছে দুধ, না আছে চিনি, একেবারে পাইনসা। আমাকে বদনাম করতেছেন? আরে বদনাম না, বদনাম না, সত্যি কথা কইতেছি। দাঁড়ান, আম্মারে কইতাছি। আম্মারে কয়ে কি লাভ? আব্বা যদি বাজার থেকে চিনি কিনে না নিয়ে আসে, আম্মা চায়ের ভিতরে চিনি দিব কোত্থেকে? তুমি এলো আমার লগে, চলো চা খেয়ে আসি। আমার পাগলও পাইছে, আপনার লগে চা খাইতে যায় মানুষে দেখা হাসুক। তোমার লগে আমার সম্পর্কটা কি? শালি দুলা ভাই, শালি দুলা ভাইয়ের লগে হাটে যায়, বাজারে যায়, সিনেমা হলে যায়। হাটেও যাবো না, বাজারেও যাবো না, তাই সিনেমা দেখতে যাবো। পকেটে টাকা আছে তো, অনেক টাকা লাগবে কিন্তু। কি যে কও, আমার কি টাকার অভাব? আরে ঝাঁকি দিলেই টাকা ঝরঝর হয়ে পড়ে। কথাটা যেন মনে থাকে। এই রবি, পড়ালেখার দিয়ে এক কাপ চা দাও। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা কি আপনি একলাই খাবেন না আমগো দিবেন? চা খাইবেন? এই সবাই চা দাও। জি দিতাছি তো ভাই। এই সাথে দুটো বিস্কিট দিস, চাটা ভিজে ভিজে খাবো। বিস্কিট কি আপনি খাবেন? দুলাভাই দিলটা বড় আছে, খরচ করতে ডরায় না। আরে দূর ডর মুখে, আমি হইলাম 10 গ্রামের মধ্যে সবচাইতে বড় লোকের মেয়ের জামাই। যা খাইতে ইচ্ছা করে খান, মিষ্টি থাকলে মিষ্টিও খাওয়াইতাম। দুলাভাই, আপনার লগে আমরা একদিন বাজারে যাবো, ওখানে মিষ্টি পাওয়া যায়। রবি, তোর চাটা অনেক ভালো হয়েছে, আরেকটা বিস্কিট দে। আরে তোমার মাগনে খাওয়ান পাইলে কি হুশ থাকে না? দুলাভাই হাজার হলে আমাদের এলাকার জামাই, কি মনে করবো? তার একটা ইজ্জত আছে না? আরে দূর, ওনার যত খাইতে ইচ্ছা করে খাও, বিয়ার সময় ওনারে খাওয়াইতে পারি নাই। দুলাভাই ধন্যবাদ, চা পান করানোর জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ গ্রহণ করলাম, আমার একটু তাড়া আছে, আমি যাই। যাই মানে? আমার টাকা দিয়ে যান। অন ভাঙতে নাই, লেখা রাখ, পরে দিয়ে যাবো। বাকি চাই আর লজ্জা দিবেন না। দুলাভাই কত টাকা ভাঙতে লাগবো? 1000 টাকা দেন, আমি ভাঙাই দিই। আরে তার দরকার হইব না, রবি আমার শ্বশুর আছে না, রবি আমার শ্বশুর টাকা দিয়ে দেবো। আসি। আমার টাকা দিয়ে যান, আপনার শ্বশুর আমি চিনি না। তুমি আমার শ্বশুর বদর ব্যাপারী গেছিনো না? এই কথা যদি তারে দেয়া কই, তোমার খবর থাকবো? হ্যাঁ, যদি তোমার মাইকতে আসে, আমি কিন্তু টাকা দিয়ে পারবো না। ঠেকানোর কাম নাই দুলাভাই, ভালোই ভালোই টাকা কয়টা দিয়ে দেন, আর দানাই ফানাই সারেন। এইসব কিরকম কথা, দানাই ফানাই? মানুষের ইজ্জত দিতে শেখো নাই? মানি লোকরে মান দিতে জানো না? এতক্ষণ মান দিছি, এখন আর কমু না, টাকা কয়টা ফালান। ওই গ্রামের মধ্যে মানুষের টাকা নিয়ে বাইরে হয়। দুলাভাই, টাকা ছাড়া রবি আপনার ছাড়বো না। একটা কাম করেন, ঘড়ি খুলে রেখেছেন, টাকা দিয়ে পরে নিয়ে নেবেন। দেখো সেলিম, তুমিও কাস্টমার, আমিও কাস্টমার, কাস্টমার কাস্টমার ভাই ভাই। তুমি আমার ফরে কথা না কয়ে রবির ফরে কথা কইতেছো, এটা কি ঠিক করতেছো? দুলাভাই, আপনি গরিব মাসে টাকা মেরে যাবেন আর আমি আপনার ফরে কথা কমু, এটা আমি পারব না। দুলাভাই, আপনি এক কাম করেন, ঘড়িটা রেখে যান, আপনার কলজেটা যে কত বড় এটা আপনি বুঝাই দেন। সেলিম, কাটা খাই নুনে সিটা দাও, আমি তোমার চালাকি বুঝি। আহা, এটা তো সহজ হিসাব। টাকা দিবেন, ঘড়ি দিব, রাগ করার কি আছে?
এই ব্যবহারের দাঁত ভাঙা জবাব আমি দেবো। ঘড়িটা রাইখা চলে যান, আমার মেলা কাম আছে। এই নে ঘড়ি, আব্বারে নিয়ে আইতেছি। আজ তোর একদিন কি আমার একদিন। আপা সেলিম ভাই এসে। সেলিম ভাই আছে তো আমি কি করুম? খাট থেকে লাফ দিয়ে পড়ুম? ওনার মাথা বিষ করতেছে, তোমার হাতের এক কাপ গরম চা খেলে নাকি ঠিক হয়ে যাব। অত আল্লাদে সিরা ভিজবো না, মামি আইলে কেলেঙ্কারি হয়ে যাইব। তুই তারে যাইতে ক। আমি পারুম না, একজন মানুষ এক কাপ চা খাইবার চাইছে, তার জন্য নাটক করতেছো কে? নাটক না রে, নাটক না। মামিরে তুই চিনস না? আয়া দেখলে আমার চুল সিরা ফলাইব। এত ডরাও কে? আমি আছি না, কেউ বাইত নাই, আমি পাহারা দিব। ঠিক আছে, তাহলে তুই সামলাইস, আমি যাই। আব্বা, আপনি নাকি এই তল্লাটের নামি দামি লোক? তা কইতে পারো, এই অঞ্চলের লোক আমার কথায় উঠে আমার কথায় বসে। ঘোড়ার ডিম উঠে বসে। আপনার কথা কেউ শুনে না, গায়ে মানে না নিজে মরণ। আপনার কথা একটা পোলাপান পর্যন্ত শুনে না। তোমার কথায় আমার জিদ উঠতেছে, জামাই বলে কিছু কইলাম না। আরে কি কইবেন আপনি? সামান্য চায়ের দোকানদার রবি, হ্যাঁ আপনার 1 পয়সা দাম দেয় না। লাইটটা পোলাপানের আপনার দাম দেয় না। বড় বড় কথা কন। বাজে কথা রাখো। রবিবা কি কইছে তোমারে? উল্টা সিধা কিছু কইছে? ওর পিঠের চামড়া তুলে ফেলাবো না আমি? কমারে রাখেন, আপনার তো জানা আছে। দেখো, আমার মাথায় রক্ত উঠাইও না। রাগে আমার রক্ত টকবক করতেছে। কও রবিবা তোমার কি করছে? কিছুই করে নাই, খালি আমার ঘড়ি রেখে দিছে। তোমার ঘড়ি রেখে দিছে কেন? ও কি টাইম দেখবো ঘড়ি দিয়া? ও নিজে কিনে নিতে পারে না ঘড়ি? বেশি বুঝেন না, আগে শুনাল। চা বাকি খাইছিলাম, কইলাম আমার শ্বশুর আব্বাই টাকা দিয়ে দিব, এই কথা শুনলো না, আমার ঘড়ি রেখে দিল। ও চা খাইছো বাকিতে? তো তুমি খাইছো চা আর পয়সা দিব আমি? এটা তো হবে না। চা খাইছো কোন কামে? বিচারে বলে তো তুমি ঠকবা। বাকি খেয়ে আমি দোষ করছি ঠিক আছে, কিন্তু আপনার নাম কয়ে যে ছুটে আসতে পারলাম না, এটা কি হইব? হ্যার কাছে আপনার 4 পয়সা দাম রইল। কি কও তুমি? আমার দাম নাই? আচ্ছা দেখাইতেছি দাম আছে কিনা। আমার দাম নাই না? এই যে সাহেব, তোমার চা। তুমি সত্যি সত্যি চা বানাই নিয়ে আসবে, আমি ভাবতেও পারিনি। চাটা কিন্তু ফালাই দিব, তাড়াতাড়ি করো, মামা আমি চলে আসবো। আচ্ছা, তোর মামা না এটা কি হইব? আমি কি এবারে নতুন আহি? লোকে দেখলে খারাপ মনে করবো। এত লোক লোক করো কেন? তোমার আমি কইছি না আমি কারো ডরাই না। পুরুষ মানে সামা, যত দোষে তোমাকে তো কেউ কিছু করবো না। মানুষের ফালতু কথা তুমি পাত্তা দাও, মনে তো হয় দাও না। ফালতু কথা হইলে পাত্তা দেই না, আর সত্য কথা হইলে দেই। আমি তোমার যে ভালোবাসি, এইটা নিয়ে যদি কোনো কথা হয় তারা তুমি পাত্তা দিবা? চা তো ঠান্ডা হয়ে গেল, আমি আবার বানায় নিয়ে আসি। এই রে হারামজাদা, এত বড় সাহস তোর! তুই আমার মেয়ের জামাইকে অপমান করস, হাত থেকে ঘড়ি খুলে রাখছস। বাইরে তুই, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কোনো মাপ নাই তোর, ঘুরি নাও। ঘুরি রাখছিলি কে? অহন চুপ করে আসিস কে? অহন কথা কস না কে? তখন তো কথার কই ফুটছিল, অহন মারমান করস কে? ভয় নাই, মারুম না। আরে তুমি চুপ করো না, আমি কইতেছি না। ভাই ঘুরি রাখছিলি কে? আপনি তো কইছেন আমার বাপ আইলো বাকি দিবি না, কি কোন নাই? হ্যাঁ কইছি, এটা তো কথার কথা। আমার বাপ কি বাইসা রইছে? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাইরে অপমান করলি মানুষের সামনে? এত বড় সাহস তোর? আব্বা, আমার সব অপমান পানিতে ভাসে গেছে। আমার উপরে আপনার এত দরদ আমি আগে বুঝি নাই। রবি, তোরে ধন্যবাদ। তোর লেগে আমি বুঝতে পারলাম আমার শ্বশুর আব্বা আমারে কত ভালোবাসে। এখন আরো বুঝতে পারবা। এই কানে ধর। মাপ চাইছি না, কানে ধরুম কে? যা কইছি তাই কর। তুই যে অন্যায় করছস, তোর তো 2টা কানি কাইটে ফেলান দরকার। তোরে গুরুতন্ত্র বাদ দিয়ে লঘুতন্ত্র দিলাম, 5 বার কানে ধরে উঠবি বসবি। আব্বা, আমি ঘড়ি পেয়ে গেছি, আমি ওরে মাফ করে দিছি। তুমি মাফ করেন কে? মা তোর কি আমি না তুমি? আপনি। তাহলে চাই চাই দেখো বিচার। এই কানে ধর, ধর কানে, উঠবস কর। আর কোনোদিন চায়ের দাম খাবি না। চলো।
খুব ভালো হয়েছে, এত ভালো চা অনেকদিন আমি খাই নাই। চাপা আমারে খুশি করার জন্য কইলা। তোমার অযথা খুশি করে আমার কি লাভ? আরেকদিন যাতে চা করে খাওয়াই। আমি খারাপ মানুষ হতে পারি, কিন্তু স্বার্থপর না। একটা সিগারেট খাই? না, সিগারেটের গন্ধ আমার ভাল লাগে না। ঠিক আছে, তাহলে খাবো না। আমার কথার এত দাম দাও? তোমারে আমার খুব ভালো লাগে। তোমারেও। সত্যি কইতেছো? মন থেকে কইতেছো? মিথ্যা কমু কেন? সত্যি তোমার আমার খুব ভাল লাগে। কিরে রবি, দোকান বন্ধ রাখছিস কেন? আরে দোকান আর করুম না। দোকান করবি না মানে কি হয়েছে তোর? এই কান্তছিস কেন? তোর কেডা কি কইছে? কইছে মানে বেবাক মানুষের সামনে আমার কান ধরে উঠবোস করাইছে। ওই সেলিম ভাই, আমি গরিব দেখে আমার কোনো মান ইজ্জত নাই, সবার সামনে আমার ইজ্জত পাংচার করে দিল। কেডা এই কাম করলো? কার এত বড় সাহস? কেডা আবার? ওই মিয়া সাহেবের। এই গড়ি কই? গড়িটা আমার দে, বাকিটা আমি দেখতেছি। আপনি কি দেখবেন? আপনি তো আর সবসময় গ্রামে থাকেন না, কিছু একটা কই আর আগায় দিয়ে চলে যাবেন, পরে সব ঝড়ঝাপটা আমার উপর দিয়ে যাইব, পিঠের সামনে একটুও থাকবো না। কিছুই হবো না, বুকে সাহস রেখে চলবি। কোথায় যাস কেন? সিনা উঁচা করে চলবি, তোর কেউ কিছু কইতে পারবো না। দে ঘড়ি দে। গড়ি লয়ে গেছে। গরু লয়ে গেছে মানে? তোর টাকা দিছে? আবার টাকা এমনি যায় না, আবার তেনা বেচান। তো তোর টাকা দেনে তুই ঘড়ি দিলি কেন? তুই আমার কথা কইতি, দেখতাম তোর মিয়া সাহেবের কত বড় সাহস। মিয়া সাহেবের অনেক সাহস, উনারে চটায় এই গ্রামে কেউ কিচ্ছু করতে পারবো না। তাহলে বই রসুস কেন? দোকানে সব মালামাল নিয়ে মিয়া সাহেবের বাড়ি নাস্তা নাস্তে দিয়ে আসো। যত ভিতুর দল। কি করবো আমি? উনার মতো মুরব্বীর উপর কথা কন যায়? বুড়া হলেই খালি মানুষ মুরব্বী হয় না, মুরব্বী হইতে হলে মানুষের মন থাকা লাগে। চল আমার লগে, তোর মুরব্বীর এক্সারসাইজ করে আসি। চল। আমার মায়ের কোনো কাম নাই, তুমি যাও। তুই যাবি না? মনে আগুন জ্বলে না, লা 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 লা। হ্যালো, কে? আমি তোমার প্যার কা দোস্ত। দোস্ত? আমার কোনো দোস্ত নাই, এত রাতে ফোন করবেন না। কি কইতাছো? আমার জান আমার প্রাণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আপনি তো ভারী লুচ্চা। আপনি কার লাগে কথা কইতেছেন জানেন? জানুন না কেন? আমার সুফিয়া। সুফিয়া তোমার মাস্টারটারে আমার সহ্য হয় না, তুমি ওরে কবে খেদাইবা কও? হ্যাঁ রে, খেদানো যাইব না। হ্যাঁ রে, আমি প্যার করি, মহব্বত করি। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, মাটি ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। মাস্টারের লাগে পিনি দেন কি সহ্য করা যায়? তাতে আপনার ক্ষতি কি? আপনি কারা ফোন করেন হেরেই তো জানি না। শুনেন, আপনার কখনো ফোন করবেন না। এমন করে বইলো না কো তুমি, বুকে আগুন জ্বালাইও না তুমি। এমন করে বইলো না গো তুমি, বুকে আগুন জ্বালাইও না তুমি। আবার গানও গায়। আপনার বাড়ি কই? বাড়ি দিয়ে তুমি কি করবা? তুমি আমার কথা দাও, তুমি আমার প্রাণ দিয়ে ভালোবাসবা। আমি রাইখা দিলাম, আপনি ভীষণ বদ। এত যদি সাহস থাকে তো আমার সামনে আহেন। বিয়া করলে সামনে তো আইতে হইব। ভারী মুশকিলে পড়লাম তো। শোনো, পড়ার সময় তোমার ওই মাজা ভাঙ্গা মাস্টার রাত ধরবা না, মুসকি মুসকি আসবা না। আমি বললাম সব দেহি। আপনি কি ভূত নাকি? আমি ভূতের দাদা। দোকান মুকান আর করুম না, বেটারা শান্তিতে থাকতে দিব না। বদমাস কোনকার। কি হয়েছে? কেডা কাগজ শান্তি দিত না, কিছুই তো বুঝতেছি না। ওই বেটারা চা খাইবো, সিগারেট খাইবো, দোষ নাই। টাকা চাইলেই যত দোষ। কি হয়েছে তোমার? আমারে খুইলা কও। তোমার কি হইব? তুমি কি মানুষ ঠিক করতে পারবা? আমার কাছে খুইলা কও, তোমার মনটা ভালো হইব। ওই যে বদর ব্যাপারী, আজ তো একটা ছোট লোক, মেয়ের জামাই বাকি খায় আর হ্যাঁ তারা সাপোর্ট দেয়। ওনারে বুঝায় কইতা, তাইলেই তো টাকাটা দিয়ে দিত। তুমি তাকে চিনো না, হারে হারামজাদা। টাকার গরমে মানুষটা মানুষ মনে করে না। আমি ওর বিরুদ্ধে কাম করুম। এখন থেকে আমি মেম্বারের দলে যোগ দিব। কার দলে যোগ দিবা? গফুর মেম্বারের। মানুষটা খুব ভালো, দিলটা ইয়া বড়, মানুষের জন্য কাজ করে। মেম্বার মানুষটা ভালো না, ওই বেটার চোখ খারাপ। চোখ খারাপ? তুমি বুঝলা কেমনে? মানুষের চোখ দেখলেই বোঝা যায়। তুমিও পাগল হইলা?
এমন জনদরদি গরিবের বন্ধু, তার বিরুদ্ধে তুমি এমন খারাপ কথা কইতে পারলা? লোকটা একটা লুচ্চা। আপনার অভিরে কান ধরে উঠবস করেছেন, কামটা ভালো করেন নাই।